হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LDM-79-এর সপ্তমতম ক্লাস, এবং আজকের ক্লাস হলো এটি নতুন টপিক, সেটা হলো পি ইন্টারেস্ট। এবং এখানে আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলবো, সেটা পি ইন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। এটা নিয়ে আমরা একটি নতুন অ্যাকাউন্ট করব, এবং এখানে এই অ্যাকাউন্টটিকে আমরা অপটিমাইজ করব। তো এটা নিয়ে আমরা আজকে আজকে নতুন আর কি শিখবো যে পি ইন্টারেস্টটা কি, এবং পি ইন্টারেস্ট নিয়ে আমরা কিভাবে মার্কেটিং করব, এবং এটা থেকে আমরা কিভাবে একটি প্রোডাক্ট আমরা এসইও থেকে শুরু করে কি কি করতে পারি, এগুলো সম্পূর্ণ কিছু আমরা শিখব। তো এর জন্য আমি একটি স্লাইড করেছি, আমরা ডাইরেক্ট স্লাইডে চলে যাই, তাহলে আমরা খুব ভালো মতো বুঝবো। এবং আজকের ক্লাসটিও আমরা কিন্তু মোবাইলে করতে পারবো, যেহেতু এটি পিন্টারেস্ট একটি ওয়েবসাইট, সুতরাং আমরা মোবাইলে একটি ডেস্কটপ মোড দিয়ে ইজিলি আমরা একটি অ্যাকাউন্ট করতে পারবো। আশা করি আমি বোঝাতে পেরেছি। এক মিনিট ওয়েট করেন। তা আমি আমাদের স্লাইডে চলে যাই। আমার স্লাইডটি আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো ইন্ট্রোডাকশন টু পি ইন্টারেস্ট। তো পি ইন্টারেস্টটা কি? তো পি ইন্টারেস্টটা হলো, আমার স্লাইড দেখতে পাচ্ছেন না সবাই? ইয়েস বা নো বলেন, আমি তাহলে বুঝতে পারবো যে সবাই বুঝতে পেরেছেন নাকি, দেখতে পাচ্ছেন নাকি। ওকে, একজন বলেছে, তাহলে বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছেন। এখন শুধুমাত্র যদি না বুঝতে পারেন, যখন আমি জিজ্ঞেস করব তখন বলবেন। এখন আমি আপাতত আপনাদের চ্যাটটা আমি কেটে দিচ্ছি। তো ইন্ট্রোডাকশন তো পি ইন্টারেস্ট। পি ইন্টারেস্টটা কি? পি ইন্টারেস্টটা হলো একটি ইমেজ শেয়ারিং সাইট। পি ইন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট, মানে আর কি ছবি আর কি দেওয়া হয়, সেরকম একটি সাইট। সেখানে আমরা শেয়ার করতে পারি এবং ইমেজগুলো কালেক্ট করে রাখতে পারবেন। তো এইটি ফ্যাশন, হোম ডেকোর, রেসিপির মতো বিভিন্ন ধরনের ইন্সপিরেশন খুঁজতে ব্যবহৃত হয়। এবং যেমন আমরা আমরা গুগলে আর কি লেখা দিয়ে সার্চ করি, সেরকম আর কি পিন্টারেস্টটি ইমেজ খোঁজার জন্য আর কি ব্যবহার হতো। এখন নর্মালি পিন্টারেস্টটি ব্যবহার খুবই কম হয়, কিন্তু অতীতে পিন্টারেস্টটি সর্বোচ্চ ব্যবহার করা হতো আপনার ইমেজ শেয়ার করার জন্য, বা ইমেজ আর কি ইমেজ টাইপের কিছু যদি আপনার খুঁজতে হতো, তাহলে আপনার পিন্টারেস্টটা বেশিরভাগ ব্যবহার করা হতো। তবে পিন্টারেস্টে ভিজুয়াল কন্টেন্ট বা ইমেজ সার্চ করে ইন্সপিরেশন পাওয়ার জন্য পাওয়া যায়, এজন্য একে ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা হয়। তো এক্সাম্পল আমি দিয়েছি এখানে একটা, ধরুন কেউ যদি হোম ডেকোর আইডিয়াস খুঁজছেন, তাহলে পিন্টারেস্টে সার্চ করলে সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া খুঁজে পাবেন, এবং পিনও দেখতে পাবেন। পিন জিনিসটা কি আমি ভবিষ্যতে একটু পরেই দেখাবো। দেখতে পারবেন, যা মূলত একটি ব্লগ বা সাইটে আর কি দেখা যাবে। এবং এই ইমেজগুলো ক্লিক করে আপনি সরাসরি ওই সাইটে গিয়ে দেখতে পারবেন ওই সাইটে আর কি 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 আছে, ওই ওয়েবসাইটে যেতে পারবেন, এবং সেখানে বিস্তারিত তথ্য আর কি দেখতে পারবেন। তো এই বিষয়গুলো আমি একটু পরেই আপনাকে বুঝাবো, যে বিষয়টি আমি কি বোঝাতে চেয়েছি। এক কথায় হলো, আমরা যেরকম গুগলে একটি টেক্সট দেখতে পাই, আমরা পি ইন্টারেস্টে ইমেজের মাধ্যমে আর কি সবকিছু দেখতে পাচ্ছি। এর কারণ হলো এটি একটি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এর কাজটি হলো সম্পূর্ণ ইমেজ দিয়ে কেন্দ্রিক। এর পরবর্তীতে বিষয়টা কি? পিন্টারেস্ট হলো একটি থার্ড পার্টি অথবা ব্রোকার সাইট। ব্রোকার সাইটের কারণটা কি? এর কারণটা হলো পিন্টারেস্টে দিয়ে আপনি যখন নিজের কোনো কন্টেন্ট আর কি ক্রিয়েট করেন না, আপনি যখন পিন্টারেস্টে যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, সেটা আপনার অন্য একটি ওয়েবসাইটে এটি ট্রাফিক জেনারেট করে। ট্রাফিকটা কি এটা আমি একটু পরে বলছি। নিজের কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না, যদি অন্য সাইট থেকে কন্টেন্ট আর কি তুলে ধরে, যেমন আপনি একটি ব্লগ কে অনলাইন শপে একটি ছবি বা ভিডিও দিয়েছেন, কোনো কন্টেন্টে ক্লিক করলে ব্যবহারকারীরা সরাসরি সে ওয়েবসাইটে আর কি পৌঁছে যায়। যেমন আমরা লিঙ্কডইনে একটি অনুচ্ছেদ লিখেছিলাম, আর্টিকেল লিখেছিলাম, সেই আর্টিকেলে ক্লিক করলে যেরকম অন্য ওয়েবসাইটে চলে যায়, সেই একই রকম ব্যবহারকারীরা সরাসরি সেই ওয়েবসাইটে পৌঁছে যায়, এবং সেখানে কন্টেন্টটি আসলে যে কন্টেন্টটি আর কি আসলেই রয়েছে সেই ওয়েবসাইটে চলে যায়। এই কারণেই
পিন্টারেস্টকে ব্রোকার সাইট বলা হয়। কারণ আপনাকে একটি কন্টেন্ট আর কি, আপনি মনে করেন আপনি একটি প্রোডাক্ট সেল করছেন, তাহলে সেই প্রোডাক্টটি অ্যামাজনে আছেন। তো সেই অ্যামাজনের প্রোডাক্টটি আপনি যেহেতু সেল করতে যাচ্ছেন, তাহলে কোথায় সেল করছেন? অ্যামাজনে সেল করছেন। কোথায় দিচ্ছেন? ধরেন আপনি দিচ্ছেন হলো পিন্টারেস্টে। তা পিন্টারেস্টে দিলেন, পিন্টারেস্টে ক্লিক করে তারা অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটি পেয়ে গেল। তো এই যে অ্যামাজন যেটা থার্ড পার্টি হিসেবে কাজ করলো, তাহলে এটা ব্রোকার সাইট হিসেবে কাজ করলো। তাহলে এটি অন্য সাইটের, অন্য সাইট বলতে আমি বললাম কোনটা, আপনার অ্যামাজনকে বললাম। তাহলে এটি অন্য সাইটে দর্শক পাঠায়, এবং এটি সাইটটা কি, এই সাইটটা এজন্য উপকারী এবং এতে ভিজিটর বাড়ানোর জন্য ব্যবহার করে। এটা আমি আরেকটি এক্সাম্পল এখানে দিয়েছি। ধরুন কেউ পিন্টারেস্টের রেসিপির ছবি দেখছে, ক্লিক করার পরে সেই রেসিপির ওয়েবসাইটে এবং বা অথবা সেই মূল ব্লগে ওয়েবসাইটে পৌঁছাবে। তাহলে এখানে সম্পূর্ণ রেসিপিটি পাওয়া যাবে। তো আমি যে পিন্টারেস্টের কথাটি বললাম, বিষয়টি কি সবাই বুঝতে পেরেছেন? পিন্টারেস্টটি বিষয়টা কি আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? যদি না বুঝতে পারেন আমাকে বলেন যে স্যার বুঝতে পারিনি। তো আমি যেটা বললাম আপনাকে, এটি পিন্টারেস্ট একটি ইমেজ শেয়ারিং সাইট বা অথবা একটি ব্রোকার সাইট। এটি সাধারণত মার্কেটিং এর জন্য ব্যবহৃত হয়, এবং ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু ইউনাইটেড স্টেটস, ক্যামেরা, কানাডা, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, এগুলাই কিন্তু ডেভেলপড কান্ট্রিতে কিন্তু ব্যবহার হয়। এর কারণটা কি, ওরা কিন্তু এইসব ওয়েবসাইটে গিয়ে আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র খুঁজে। ধরেন আপনার একটি উম, আম, একটা লিপস্টিক লাগবে, তাহলে আপনি ওইখানে গিয়ে খুঁজলেন যে লিপস্টিকটা লাগবে। তো ওইখানে গিয়ে আপনি খুঁজে পেলেন, তারপর এখানে ক্লিক করে অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটি কিনে নিলেন। তো এখানে আপনাকে পিন্টারেস্ট কি করলো, এটি থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসেবে ব্যবহার হলো। আমি কি বুঝাতে পেরেছি? এখন বাংলাদেশ যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আর এটি নন ডেভেলপমেন্ট কান্ট্রি, এরকম নন ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে পিন্টারেস্ট বেশিরভাগ ইউজ হয় না। তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? তো মার্কেটিং এর জন্য পিন্টারেস্ট খুবই জরুরি। এর ব্রোকার সাইট হিসেবে এখন আমি বুঝতে পেরেছি যে এটি কাজ করে। এখন আমরা দুটি নতুন টার্ম শিখব, এবং অলরেডি শিখেছি। একটি হলো ব্যাকলিঙ্ক আর একটি হলো ট্রাফিক। তো আমরা গত ক্লাসে কিন্তু ব্যাকলিঙ্ক কিন্তু আমরা জেনেছি। ব্যাকলিঙ্কটা কি? যেরকম আমি, যখন আমরা আর্টিকেল লিখেছি, সোর্স ইউআরএল দেওয়ার সময় কিন্তু আমি একটি জায়গায় ক্লিক করেছি, তাতে মনে করেন এখানে ক্লিক করলে আমি এই লেখাটি কোন জায়গায় পেয়েছি ওই সাইটে কিন্তু দিয়ে যেত। তাহলে আমি ওইটাকে ব্যাকলিঙ্ক বলতাম। সবার কি মনে আছে? আপনাদের সবাই কি মনে আছে? যদি মনে না থাকে বলেন যে স্যার কিছুই মনে নেই। এরকম হওয়ার যদিও কথা না। ওকে, সবার কাছ থেকে ইয়েস খুঁজে পাচ্ছি। তার মানে আমাদের সবার কিন্তু ব্যাকলিঙ্ক টার্মটা মনে আছে। আমরা আজকে নতুন টার্ম শিখব, সেটি হলো ট্রাফিক। তো ট্রাফিক বিষয়টি কি আমি আগে একটু এখানে বলে রাখি, তারপরে সামনে আমরা যখন ডিটেলস ভাবে জানবো। ট্রাফিক কিন্তু অনেক ধরনের হয়। একটি হলো আমাদের বাইরের ট্রাফিক, যারা ঢাকা থাকি তারা কিন্তু ট্রাফিক নিজের চোখের সামনে দেখেছেন। আরেকটি হলো ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিকটা কি, যখন আমরা ওয়েবসাইটে যাই যে ট্রাফিকটা আসে, অনেকজন, যেমন মনে করেন এটি এসএসসি রেজাল্ট দেখতে যাচ্ছেন, তখন যখন হুমড়ি খেয়ে একটি ওয়েবসাইটে যাচ্ছেন, তখন দেখেন অনেক সময় ওয়েবসাইটটি ভেঙে পড়ে। তো কি জন্য ভেঙে পড়ে? এর কারণ হলো ওয়েবসাইটে অনেক বেশি মানুষ একসাথে আর কি ঢুকে যাচ্ছে। এটাকে বলে ওয়েব ট্রাফিক। তো আমরা ওয়েব ট্রাফিক বিষয়টা বুঝতে পেরেছি। তো পিন্টারেস্ট কি করে? ওয়েব ট্রাফিক সৃষ্টি করে। ওয়েব ট্রাফিকের জন্য পিন্টারেস্ট ইউজ হয়, এতটুকু আপাতত বুঝেন, তারপর আমি আস্তে আস্তে বিষয়গুলো বুঝাচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি? ওয়েব ট্রাফিক, ট্রাফিক জিনিসটা কি বুঝতে পেরেছেন, নাকি এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? না বুঝতে পারলে বলেন যে স্যার ট্রাফিকও বুঝিনি, ওয়েব ট্রাফিকও বুঝিনি। জানলা দিয়ে তাকান, ট্রাফিক দেখতে পারবেন। ওকে। তো বুঝতে পারলাম যে ট্রাফিক বিষয়টা সবাই জানেন। তারপর আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। পিন্টারেস্ট আমাদের কেন প্রয়োজন? কন্টেন্ট ক্রিয়েশন রিসার্চ। তো কন্টেন্ট ক্রিয়েশন রিসার্চের জন্য আমাদের পিন্টারেস্টটা প্রয়োজন। আপনার ক্লায়েন্টের একটি, ধরেন প্রোডাক্ট দিয়েছে, তো এটা মার্কেটিং করতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে বেশিরভাগ
পিন্টারেস্টের যে ক্লায়েন্ট থাকবে, মেইলি ক্লায়েন্ট থাকবে। মেইলি ক্লায়েন্ট মানে কিন্তু আমি বুঝাতে পেরেছি, মেইলি ক্লায়েন্ট বলতে হলো মে ক্লায়েন্ট। তো ওরা কিন্তু বেশিরভাগ বলতে পারেন মেকআপ বা লিপস্টিক বা এরকম টাইপের প্রোডাক্টই কিন্তু তারা বেশিরভাগ সেল করে। তো ওনারা ধরেন আপনাকে বললো যে আপনি একটি লিপস্টিক আর কি সেল করে দেন, তাহলে আপনি কি করবেন? আপনি পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে গিয়ে লিপস্টিক দিয়ে যখন আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু ওরকম অনেক ধরনের ছবি দেখতে পারবেন। তাহলে আপনি একটা ইন্সপাইরেশন পাবেন না যে লিপস্টিকটা কিরকম টাইপের ছবি দিতে হবে? তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ করার জন্য পিন্টারেস্ট ইউজ করতে পারি। তো আমি একটা লিপস্টিক দিয়ে উদাহরণ দিয়েছি, সে একই রকম হেডফোন দিতে পারি, তারপরে আমরা আম, একটি ডেস্কটপ দিতে পারি, বা আমরা একটি মেডিসিন দিতে পারি। যে কোনো টাইপেরই কন্টেন্ট ক্রিয়েশন এর রিসার্চের জন্য আমরা পিন্টারেস্ট ইউজ করতে পারি। তারপরে মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অ্যান্ড প্রোডাক্ট। তো একই রকম ভাবে আমি যেটা বললাম আপনাকে, আপনার ক্লায়েন্ট বলেছে আমার একটি নতুন ওয়েবসাইট গ্রো হয়েছে, তো সেই ওয়েবসাইটে আমি চাচ্ছি এটি কিছু নতুন ক্লায়েন্ট আমাকে বের করে দাও। তো আপনাকে এই কাজটি দিল। তো আপনি কি করলেন? পিন্টারেস্টে আমরা আজকে যেমন করে শিখবো, একটি অ্যাকাউন্ট করে দিলেন। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে আপনি কিছু ছবি করে দিলেন। তো ছবির মধ্যে আমি যেরকম দেখাবো নেক্সট ক্লাসে, আপনি কিছু ব্যাকলিঙ্ক করে দিলেন। তাহলে আমরা এখানে কি করতে পারি? পিন্টারেস্ট দিয়ে যখন ব্যাকলিঙ্ক করে দিব, তাহলে আপনার ছবির সাথে যখন ব্যাকলিঙ্ক থাকবে, তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার একটা পসিবিলিটি থেকে যায়। আমি কি বুঝাতে পেরেছি? এই এই বিষয়টা কি আমি বুঝাতে পেরেছি? যারা বুঝতে পারেননি বলেন যে স্যার আমি ওয়েবসাইট ট্রাফিকটা বুঝতে পারিনি। একটু আগে কিন্তু আমি বলেছি যে একটা জায়গায় ক্লিক করলে তার ওয়েবসাইটে চলে যায়, সেরকম আমার ছবিতে ক্লিক করলে যদি ওয়েবসাইটে চলে যায়, তার মানে তার ওয়েবসাইটে কি ট্রাফিকটা হলো নাকি হলো না? আমরা যখন ক্লাসে আরেকটু করব, তখন আমি আবার আপনারা যখন ভিজুয়ালি দেখবেন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো আমি আর কি এতটুকু বললাম যে একটি ছবিতে যদি ক্লিক করে যদি আমার একটি ওয়েবসাইটে চলে যায়, তাহলে সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। একটি লিঙ্কে যদি ক্লিক করে অন্য ওয়েবসাইটে চলে যায়, তাহলে সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। তাহলে আমার একটি ছবিতে যদি ক্লিক করে তার ওয়েবসাইটে চলে যায়, তাহলে সেই ওয়েবসাইটে কি ট্রাফিক হচ্ছে নাকি হচ্ছে না, সেটা আমাকে বলেন শিশির ভাইয়া, তারপর নাফিসা। আপনি বলেন, বুঝাতে পেরেছি আমি? ওকে। তাহলে একই রকম যেরকম ওয়েবসাইটে আমরা করতে পারি, সে একই রকম আমরা প্রোডাক্ট করতে পারি। কিরকম প্রোডাক্ট করতে পারি? ধরেন আপনার অ্যামাজনের একটা প্রোডাক্ট আছে, সেটা আপনি অ্যাফিলেট লিঙ্ক করেছেন। তো অ্যাফিলেট লিঙ্ক করা করা মানে হলো যে আপনি অ্যামাজনের কিছু কিছু আর কি প্রোডাক্ট আছে, সেখানে আপনি কিছু ডিসকাউন্ট পান। একটা প্রোডাক্ট সেল হলে ডিসকাউন্ট পান। তো সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি করে দিলেন। সেই প্রোডাক্ট আপনি যদি কোনোভাবে আর কি সেল করিয়ে দিতে পারেন আপনার লিঙ্ক দ্বারা, তাহলে আপনি টাকা পাবেন। এটা আশা করি আমরা সবাই জানি কম বেশি। তাহলে আপনি এই পি ইন্টারেস্টের মাধ্যমে ওই প্রোডাক্টটি কি সেল করতে পারবেন নাকি পারবেন না? আমি যেটা বলছি, ট্রাফিক জেনারেট করা যাবে না। এতটুকু কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন, ওকে, তাহলে বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এরপরে হলো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। এখন আমি এই টার্মটা আমরা ভবিষ্যতে আমাদের ক্লাস করব, তখন আমি ডিটেলস পড়াবো। আপাতত আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিই যে কিওয়ার্ড এবং এসইওটা কি। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হলো আপনি যখন সার্চ ইঞ্জিনে সার্চ ইঞ্জিনে আপনি কি দিয়ে সার্চ সার্চ দিলে সার্চ ইঞ্জিনে আসবে, সেটা হলো কিওয়ার্ড। এবং সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে আসার জন্য যে কাজটা, সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এতটুকু বুঝেন? তো এই কাজটার জন্য আমাদের পি ইন্টারেস্টে ব্যবহার হয়। আপনি কোনটা দিয়ে সার্চ দিলে আমরা পি ইন্টারেস্টে প্রথম পেজে আসছে, এতটুকু দেখার জন্য আমরা পি ইন্টারেস্টে ব্যবহার করতে পারি। আপনি কি বুঝতে পেরেছেন? এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু আপাতত বুঝেন। আমরা ডিটেলস যখন আমরা ক্লাস যখন করব, এসইওর ক্লাস, তখন আমরা আরো ডিটেলস ভাবে বুঝবো। আপাতত এতটুকু বুঝেন। পিন্টারেস্টে যেহেতু সার্চ ইঞ্জিন, তো আমরা যখন কিওয়ার্ডটা যখন লিখবো, তখন পিন্টারেস্টে কোনটা ফার্স্ট পেজে আসছে সেগুলো আমরা রিসার্চ করে, তখন যদি আমরা ছবিটা দেই, সে অনুযায়ী আর কি আমরা আমাদের আমরা ছবিগুলা এসইও করতে পারবো।
শিশির ভাইয়াকে বুঝাতে পেরেছি? আমরা ছবিগুলা দেখে ওগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের প্রপার এসইও হবে। এরপরে হলো পি ইন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তাহলে পি ইন্টারেস্টটা কিভাবে কি জন্য করা হয় আমি একটু আগেই বলেছি। ভাইয়া বলেছে, আপু বলেছেন আরেকটা বার বলেন এসইওটা কি, আবার বলেন। এসইও নিয়ে যখন আমাদের ডিটেলস ক্লাস হবে ফারজানা ইসলাম, তখন আপনারা আরো ডিটেলস ভাবে বুঝবেন। আপাতত জাস্ট বেসিকটা বুঝেন। তো পি ইন্টারেস্ট এবং পি ইন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। পি ইন্টারেস্ট শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তো আমরা যখন, আমি একটু আগেই বলেছি ইউএসএ তে আমাদের বেশিরভাগই যারা আছেন, বাইরের দেশে যারা আছেন তারা কিন্তু শপিং করেন কোথায়? পি ইন্টারেস্ট। একটা জিনিস শপিং করা লাগবে, পি ইন্টারেস্টে সার্চ দেয়, ছবি আসে, ওটাতে ক্লিক করে চলে যায়। একইভাবে ফুড রেসিপির জন্য সার্চ দেয়, ভিডিওর জন্য সার্চ দেয়। তাহলে আমি এইসব জিনিস যদি আমি পি ইন্টারেস্টে দিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু চলে আসে। আমি কি বুঝাতে পেরেছি ফারজানা ইসলাম? এটুকু বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে বলেন যে স্যার বুঝতে পারিনি। ফারজানা ইসলাম, ওকে। তাহলে আমরা পিন্টারেস্ট কেন ব্যবহার করব এতটুকু আমরা আমাদের ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে অবশ্যই বলবেন। তারপরে হলো পিন্টারেস্টের আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো পিন্টারেস্টের পিন বোর্ড। পিন বোর্ডটা কি? তো পিন হলো আমরা ফেসবুকে যে পোস্ট করি, ঠিক আছে, এটা হয় পিন্টারেস্টে পিন বলে। ঠিক আছে? তো আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, পিন্টারেস্টে এক একগুলা এগুলোকে বলা হয় পিন। এবং সবগুলো আর কি পিনগুলো একটা পিন বোর্ডের আন্ডারে থাকে। তো এগুলোকে আমরা কিভাবে মনে করব? ধরেন পিনগুলো যেরকম আমি বললাম, পিনগুলো বলতে পারেন একরকম ছবির মতো। ঠিক আছে? এবং পিন বোর্ড হলো এক একটা অ্যালবামের মতো। তাহলে অনেকগুলো পিন একটা পিন বোর্ডের আন্ডারে থাকে। তার মানে কি, অনেকগুলো যদি এগুলো পিন হয়, এগুলো অ্যালবাম হলো একটা পিন বোর্ড। তাহলে আমরা মনে করব কি, একটি পিন বোর্ড, এইগুলো সবগুলো পিন একটা পিন বোর্ডের মধ্যে রাখবো। তাহলে আমরা যখন ভবিষ্যতে একটি পিন বানাবো তার আগে সব সময় একটি পিন বোর্ড বানিয়ে নিব। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? আমরা একটা অ্যালবাম না বানালে কিন্তু অবশ্যই এটা ছবি নিতে পারবো না। বিষয়টা বুঝতে পেরেছি সবাইকে? এমন কেউ আছে বিষয়টা বুঝতে পারেনি? কিভাবে ক্রিয়েট করব এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার নাকি আমাকে সেটা বলেন। কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, তাহলে আমি বুঝতে পারলাম কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার। এখন হলো আমাদের আরেকটা বিষয় জিনিস, সেটা হলো পিন্টারেস্টে পিন টাইপ। সবাই খাতা কলম নেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে। পিন্টারেস্টের অনেক টাইপের পিন আছে। একটা হলো স্ট্যাটিক পিন। স্ট্যাটিক পিন হলো যেটা আর কি নড়াচড়া করে না। ঠিক আছে? আপনি যদি এমন একটা পিন বানান বা ছবি বানান, আমরা যখন ডিটেলস ভাবে দেখব, আমরা যখন পিনটারেস্টে ঘুরে দেখব তখন আমরা ডিটেলস ভাবে বুঝবো। স্ট্যাটিক পিন যেটা নড়াচড়া করে না, আপাতত খাতায় লিখে রাখেন আমি যেটা বলছি, তাহলে আপনার জন্য ভালো লাগবে, মানে বুঝতে ইজি হবে পরবর্তীতে। তো স্ট্যাটিক পিন কি? যেটা নড়াচড়া করে না, সাইজ হলো এটা। এবং আর কি, এটা আমি বেশি লিখে ফেলেছি। তো যাই হোক, এর পরবর্তী হলো ভিডিও পিন। এটাকে আমি দুইবার লিখেছি না, এখানে আমার দুটো রয়েছে। তারপরেরটা হলো ভিডিও পিন। 1 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিট। হ্যাঁ, এটা আমার ইয়ে হয়েছে, শিফট ট্যাব। 1 মিনিট, এটা সম্পূর্ণ এক, বলতে পারেন, দেখতে পাচ্ছেন? তো স্ট্যাটিক পিন যেটা বললাম, আহ, ওটা আছে ভালো না, কথা আছে ভালো না, আমি বুঝতে পারিনি। যাই হোক, এখন আশা করি বুঝতে পারছেন, তখন দুটো একসাথে ছিল দেখে বুঝতে পারেননি। স্ট্যাটিক পিন মানে কি? স্টিল ইমেজ। ঠিক আছে? যেটা আপনার
নড়াচড়া করে না। আরেকটা হলো ভিডিও পিন, ঠিক আছে, যেটা আপনার বলতে পারেন ভিডিও পিনটা হবে কি 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। এখন কথা হলো স্ট্যাটিক পিনটা কি, স্ট্যাটিক পিনটা করা হয় নর্মালি আপনার ট্রাফিক জেনারেট করার জন্য। ঠিক আছে, স্ট্যাটিক পিনটা করা হবে কি, আপনি জাস্ট খাতায় লিখে রাখেন আপাতত। স্ট্যাটিক পিনটা করা হবে ট্রাফিক জেনারেট করার জন্য। ভিডিও পিনটা করা হবে এঙ্গেজমেন্টের জন্য। ধরেন আপনার ফলোয়ার আছে অনেক, তাদের সাথে এঙ্গেজমেন্ট করার জন্য আমরা ভিডিও পিনটা তৈরি করব। আমি কি বুঝাতে পেরেছি? ভিডিও পিনটা হবে 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। তারপরে হলো আমাদের আইডিয়া পিন। আইডিয়া পিন কিরকম হবে? আইডিয়া পিন হবে বলতে পারেন 59 সেকেন্ড পর্যন্ত। এটা বলতে পারেন দুইটা মিক্স, স্ট্যাটিক পিন এবং ভিডিও পিন দিয়ে আর কি মিক্স হয়। তো এটাও একই রকম, আপনার এঙ্গেজমেন্ট এবং ফলোইং বাড়ানোর জন্য আর কি করা হয়। তো এটাও আর কি আপনার একই রকম। পিএক্স মানে হলো পিক্সেল। পিএক্স মানে হলো পিক্সেল। আপনাদের অনেকেই বলেন স্যার কতটুকু সাইজ হবে একটু দেখিয়ে দেন, এই জন্য আমি লিখে রেখেছি। ওকে, আমি কনফিউশন ক্রিয়েট করার জন্য লিখিনি। অনেকেই বলেন যে স্যার কত পিক্সেল আমাকে একটু বলে দেন, তাই আমি লিখে রেখেছি। এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য লিখিনি, জাস্ট আপনাদের বোঝার জন্য লিখেছি। তারপরে হলো আমি যেটা বললাম আইডিয়াল পিন কোনটা। আইডিয়াল পিন কিন্তু আমাদের স্ট্যাটিক পিন এবং ভিডিও পিন দুটা মিক্স করে হচ্ছে। এবং আপনারা আইডিয়া পিন কি জন্য করবেন? এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ানোর জন্য আইডিয়া পিন করবেন। আইডিয়া পিন মানে কি? আইডিয়া করার জন্য। ঠিক আছে, আপনার একটা আইডিয়া আছে, সেটাকে দেখানোর জন্য আপনার আইডিয়া পিন বানাবো। ঠিক আছে, এবং তারপরে হলো কর্জাল পিন। কর্জাল পিন মানে কি? যখন আমরা একাধিক স্লাইড দিয়ে আর কি করব, এটা আর কি বেশিরভাগ ইউজ করে না, এটাও আর কি বলতে পারেন ট্রাফিক জেনারেট করার জন্য। এগুলা সব পিন আমি আপনাদের দেখাবো একটা একটা করে। যখন দেখব তখন আমরা শিখতে পারবো। এবং সবগুলো কিন্তু ক্যানভাতে করা যায়। ওকে, তো আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? স্ট্যাটিক পিন ট্রাফিক, ভিডিও পিন এঙ্গেজমেন্ট, আইডিয়া পিন এঙ্গেজমেন্ট, আর কর্জাল পিন হলো ট্রাফিকের জন্য। জাস্ট এই জন্য আমি আপনাদের এভাবে করে সুন্দর মতো লিখে দিয়েছি, যাতে ভবিষ্যতে আপনাদের বারবার খুঁজে না বের করা লাগে যে কোনটা কিসের জন্য আমাদের ইউজ করা লাগে। আপনাদের তাহলে নর্মালি ইয়েগুলো জানা হয়ে গেল, থিওরিটিক্যাল সবকিছু জানা হয়ে গেল। এখন নেক্সট হলো আমাদের অ্যাকাউন্ট টাইপ। পিন্টারেস্টের অ্যাকাউন্ট টাইপ কি কি আছে? পিন্টারেস্টের অ্যাকাউন্ট টাইপ কি কি আছে? পিন্টারেস্টের অ্যাকাউন্ট টাইপ হলো, একটা হলো পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল টাইপ। ধরেন আমরা নর্মাল ভাবে যদি ইউজ করি তাহলে সেটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। যখন আমরা নর্মালি একটি অ্যাকাউন্ট করি সেটা আর কি পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ইউজ হয়। এটার মধ্যে কিছুই নর্মালি করা যায় না, জাস্ট আপনার যেটা খুশি সেটার জন্য আর কি পার্সোনাল অ্যাকাউন্ট। এবং আজকে যেটা দেখাবো আমাদের ডিজিটাল মার্কেটের জন্য, সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট। সেখানে বিজনেস রিলেটেড সবকিছুই করা যায়। তো আমরা কিন্তু আজকে একটি প্রপার বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট আর কি কিভাবে করা যায় সেটা আমরা শিখব। এখন আমরা যতটুকু বুঝেছি, আশা করি টোটাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে সকল ধরনের কোশ্চেন যেগুলো থাকতে পারে আমরা সবকিছু কিন্তু বুঝতে পেরেছি। পিন্টারেস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আশা করি আর কোনো কোশ্চেন কিন্তু আমাদের পিন্টারেস্টের থাকার কথা না। তো আমরা এখন একটি ইসে চলে যাই। আমরা তাহলে এখন বেসিকে চলে না, একটি ব্রাউজারে চলে যাই। তো আমরা যখন গুগলে যাব, গুগল থেকে আমরা যদি মোবাইলে থাকি তাহলে ডেস্কটপ মোড ইউজ করব। আর যদি আমরা ব্রাউজার ইসে থাকি তাহলে তো এভাবেই থাকলো। তো তারপরে আমরা এখান থেকে লিখবো হলো পিন্টারেস্ট। তো আমি আগে থেকেই বলে রাখি পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশে ব্যান করা। ঠিক আছে, তো অনেক জায়গা থেকে আমরা কিন্তু পিন্টারেস্ট ঢুকতে পারবো না। তাহলে আপনি বলেন, আপনারা চ্যাটে একটু বলেন, যদি আমরা পিন্টারেস্ট ঢুকতে না পারি তাহলে আমরা কি করব? কারো কোনো ধারণা আছে? আমি একটু ইয়ে করে দিই।
এই যে অনেকেই বলছেন ভিপিএন ভিপিএন ভিপিএন, ভিপিএন ইউজ করব, ভিপিএন ইউজ করব। ওকে, শিওর। এবং সবাই বুঝতে পেরেছে এক কথায় ভিপিএন। তো আমরা এখানে পি ইন্টারেস্টে ক্লিক করব। আমার এখানে আমার এই জায়গায় কোনো রকম প্রবলেম নেই। তো টেকনো স্পার্ক 6 প্রো যে আছে, টেকনো, ভাইয়াকে আমি একটু আনমিউট করি। 6 গো, আপনাকে একটু আনমিউট করেছি। যে আপনার, জি নমস্কার স্যার। জি নমস্কার। আপনার অ্যাকাউন্টটি মনে নিয়েছিলাম। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব যদি আমাদের অ্যাকাউন্ট অলরেডি থাকে। একটি ফ্রি ভিপিএন এর নাম বলুন তো। আমি ভিপি ইউজ করি আমার এখানের জন্য। এই যে এখানে যেটা আছে, ঠিক আছে, ভিপি, দেখতে পারেন, ফ্রি ভিপিএন ফর ক্রোম, ভিপিএন, VEEPN। তো আপনারা যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন, দুটি আর কি, সমস্যা নেই। 1 মিনিট। কথা রিপিট হচ্ছে, এর কারণ হলো ওই ভাইয়ার সাউন্ড অন করা। ভাই আপনার আরেকটা সাউন্ড থাকলে আপনি একটু এটা একটু অফ করে দেন। আপনার দুটো ডিভাইস আছে মনে হয়, একটা ডিভাইসের সাউন্ড অফ করেন। আমার স্যার, হ্যাঁ, আপনার সাউন্ডটা অফ করেন। আমার তো ওই যে মুড দিয়ে দিয়েছেন তো। ঠিক আছে, আপনাকে 1 মিনিটে আমি ই করে দাঁড়ান। তারপরে মিউট করি। জি আপনাকে আপনি যখন বলবো তখন জাস্ট বলবেন আপনার বার্থডেটা আমার লাগবে, তাহলেই হবে। ওকে, জি। তাই ভাইকে মিউট করে দিলাম। তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট করব, এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমি প্রথমে ওনার যে ইমেলটা আছে, ইমেলটা নিয়ে নিব। এটা ওনার ইমেল ছিল, টেকনোস্পার্ক 6, এটা আপনার ইমেল ছিল না? ভাইয়া আপনার তো, আপনাকে আনমিউট করেছি। জি এটা, আমার মেল আইডিটা হচ্ছে সুমন সাহা, SUMON, হুম, SAHA, সাহা 7149 @gmail.com। এটাই তো, জি ঠিক আছে না? জি জি। এবং আপনাকে একটা পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি। আপনার বার্থডেটটা বলে দেন। 31/12/1982। 12 31/12/1982। তো না? জি। আগে আমরা ইয়ারটা সিলেক্ট করব। ইয়ারটা কত বললেন? 82, 1982। 1982। কত না, কয় তারিখ? 31 ডিসেম্বর। ওকে, ঠিক আছে। জি তা আপনাকে একটু মিউট করে দিলাম। ওকে। জি তো আমরা যদি এখানে যে বার্থ ডেটটা দিব, সেই বার্থ ডেটটা অবশ্যই আমাদের 21 বছরের উপরে হতে হবে। ঠিক আছে? আমরা যেই বছরেই বার্থ ডেট দিই এটা কিন্তু প্রবলেম নেই, কিন্তু অবশ্যই আমাদের বার্থ ডেটটা 21 বছরের উপরে হতে হবে। তো র্যান্ডম দিলেও কিন্তু প্রবলেম নেই, কিন্তু অবশ্যই আমাদের ইয়ারটা একটু দেখে নিতে হবে। এবং বিজনেস ইমেল ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আমি আগেবারও বলেছি, বিজনেস ইমেলটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছা। আশা করি বুঝাতে পেরেছি। তো আমি এখন একটি নিজের মতো
একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আহ, 1 মিনিট একটু ওয়েট করেন, ভাইয়াকে আমি ইয়ে করি। ভাই আপনি পেয়েছেন ভাইয়া পাসওয়ার্ড? মেসেজ পেয়েছেন? জি। আপনাকে মেসেজ দিয়েছি, মেসেজ পেয়েছেন? জি পেয়েছি। ওকে, তাহলে এটা আপনার পাসওয়ার্ড। ওকে। জি জি। ওকে, মিউট করে দিলাম। তো ভাইয়ার সাথে একটু ডিলে হলো। তো আমরা পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এরপরে এখানে যে কন্টিনিউ লেখাটা আছে, কন্টিনিউ লেখা ক্লিক করব। আমরা কিন্তু কখনো এখানে কন্টিনিউ গুগলে যাব না, আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো যদি আমাদের 18 বছর 21 বছরের উপরে হয়, আমি যেটা বললাম, অবশ্যই আমাদের বয়স কিন্তু 21 বছরের উপরে হতে হবে। তাহলে আমাদের এরকম দেখাবে যে ওয়েলকাম টু, আপনাদের নাম দেখাবে, এরপরে আমাদের কিছু কোশ্চেন দেখাবে। এগুলো কোশ্চেনগুলো আনসার করতে করতে আমরা আগিয়ে যাব। এরপরে নেক্সটে ক্লিক করব। তারপরে আমি জিজ্ঞেস করবে আমাদের এজটা কি, আমাদের জেন্ডার কি। ভাইয়ের সাথে কথা বলে আমি বুঝেছি উনি হলেন মেল। তারপরে আমরা এখানে মেলে ক্লিক করব। তারপর বলবে যে আপনাদের ল্যাঙ্গুয়েজ এবং আপনি কোথায় থাকেন। তো আমাদের যে ক্লায়েন্ট থাকবে, তো ওনার সাথে আমরা কথা বলে আগে ঠিক করে নিব যে আমাদের ক্লায়েন্ট কোথায় আছে। তো সেই অনুযায়ী তার আহ, আহ, এই ল্যাঙ্গুয়েজ এবং তার দেশটা আমরা ঠিক করব। তো ভাইয়ার যেমন আমি জানতে পেরেছি যে ভাইয়া আসলে ইংলিশটা এবং বাংলাদেশ আর কি সিলেক্ট করেছি। তো আপনারা যে কোনো সময় আর কি ল্যাঙ্গুয়েজ এবং দেশটা চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে এরপরে বলবে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো এটা আপনাদের র্যান্ডমলি সিলেক্ট করলেই হবে, এবং আপনি যেভাবে আর কি সিলেক্ট করবেন সেভাবেই আপনার ফিডে আসবে। তো আপনার এটা যেটা খুশি সেটা সিলেক্ট করলেই হবে। তো আমার যেরকম আর কি পছন্দ সেভাবেই আর কি আমি দেই। তো আমার গ্যাজেট পছন্দ, সেভাবে দেখেন আপনার এর পিছনে এগুলো চেঞ্জ হবে। তারপরে ধরেন আমার স্মার্টফোনের জিনিসগুলো পছন্দ। তারপরে ধরেন আমার টেকনোলজি পছন্দ, আমার ডিজিটাল মার্কেটিং হিসাবে আমার ধরেন যেগুলো আমার পছন্দ মডার্ন, যেগুলো আমার কাজ পেতে পারি, এরকম টাইপের জিনিসগুলো আমার বেশি আর কি পছন্দ। তো আপনারা যেরকম খুশি সেরকম দিয়ে আপনি আগে নিতে পারেন। আপনি যেভাবে আগাবেন সেরকম আপনার পিছের জিনিসপত্রগুলো আর কি খুলবে। তো আমি ডিজাইনও দিতে পারি, ডিজাইন থেকেও আর কি মাঝে মাঝে কাজ পাওয়া যায়। আরেকটি আমাকে পিক করতে বলছে, তো লোগো অ্যান্ড আইডেন্টিটি যেগুলো আছে সেটাও আমি পিক করে নিলাম। সেখান থেকে আমি কিছু ইন্সপিরেশন পাবো সেজন্য। তারপরে আমি এখানে মিট ইয়োর হোম ফিডে ক্লিক করব। আপনার যত খুশি আপনি নিতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। তারপরে এখানে আমরা গো অ্যান্ড সার্চ সেভ ইউর অপটিমাইজেশন। তারপর আমাকে, আমি যেগুলো ফিট করেছি এগুলো দিয়ে আমাকে আমার হোম ফিডটি দেখাচ্ছে। ঠিক আছে। তো আমি যেভাবে হোম ফিডটি সিলেক্ট করলাম সেভাবে দেখালো। আর আপনারা যেভাবে আর কি পছন্দ সেভাবে আপনারা আপনাদের কাস্টমাইজেশন করবেন। এরপরে এখানে আমাদের দেখতে পাচ্ছি ইওর প্রোফাইলের মতো জায়গাটি আছে। অনেকে বলছে আমার কথা বলে মাঝে মধ্যে আসছে না, একটু আমাকে ক্লিয়ার করেন। আমার কথা কি কেটে যাচ্ছে, এরকম কিছু কি হচ্ছে? আমার কথা কেটে যাচ্ছে এমন কি কিছু হচ্ছে? কাজী ফারিয়া বলেছেন নো, ইয়েস, ক্লিয়ার আছে, না, না, না স্যার, না। তাহলে যাদের আসছে তাদের মেবি কোনো প্রবলেম হচ্ছে। তো আমার কোনো প্রবলেম নেই, তাহলে আমার এন্ড থেকে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা এখানে যে ইওর প্রোফাইল আছে ইওর প্রোফাইলে ক্লিক করব। ইওর প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইলটি আছে প্রোফাইলটি দেখা যাবে। তো আমাদের প্রোফাইলটি যে নর্মালি আছে এটা কিন্তু আমাদের নর্মাল প্রোফাইল। তো নর্মাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল সম্পর্কে কিন্তু আমরা আগে থেকে ডিটেলস জানি। নর্মাল প্রোফাইলে কিন্তু কিছুই করা যায় না, আমি একটু আগেই বলেছি। এখানে কিন্তু আমরা কোনো রকম সেটিংস কিন্তু দেখতে পাচ্ছি না, জাস্ট এখানে হোম এবং ক্রিয়েট ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এইটিকে আমাদের এটি বিজনেস প্রোফাইলে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব?
এটা কনভার্ট করার জন্য আমাদের এখানে আবার ক্লিক করব। এই যে এখানে যেটি ড্রপ ডাউন এখন আছে, কমেন্ট পড়তে পারছি না, আমি কমেন্টটি অফ করে রেখেছি, তাই কারো কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখান থেকে আমি নিচে নামিয়ে এখানে আমরা কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট দিতে পারবো, অথবা আমরা সেটিংসে গিয়ে থেকেও চেঞ্জ করতে পারবো। আপনাদের সেটিংস থেকে গিয়ে দেখাই। সেটিংসে যদি যাই, আমাদের এখানে অনেক ধরনের আর কি কথা আর কি লেখা আসে, সেগুলো আমরা পরেই চেঞ্জ করি। আমরা অ্যাকাউন্ট এখান থেকে আমরা নিচে যাই, থাক আমরা ওইখান থেকে চেঞ্জ করি। এখান থেকে গিয়ে জাস্ট ক্লিক করে আমরা কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করে দিই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সেটিংস থেকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে ক্লিক করে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে আমরা গেলাম। তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পার্সোনালে শুধুমাত্র বিজনেস টুলস এ যাচ্ছে, এবং বিজনেসে যাওয়ার জন্য একবারে ফ্রিতে আমাদের অ্যাডস ম্যানেজার দিচ্ছে, ইনসাইটের অ্যানালিটিক্স দিচ্ছে, এবং ক্রেডিটস এন্ড অফার্স দিচ্ছে, একবারে ফ্রিতে আপগ্রেড দিচ্ছে। তা এর জন্য আমরা ফ্রিতে আপগ্রেডটা করে নিচ্ছি। এখন আমাকে বলছে ডিসক্রাইব ইওর বিজনেস, যে আমাদের যে বিজনেসটা আছে সেটা নিয়ে আমাকে ডিসক্রাইব করতে বলছে। তো আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের সাথে সাথে আমরা কথা বলবো যে আপনার বিজনেসটা কি। যদি তার বিজনেস ধরেন যে শপিফাই স্টোর টাইপের, মানে ক্লথ টাইপের বা গ্রোসারি টাইপের বা হোটেল টাইপের বিজনেস হয়, তাহলে আমরা অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস এরকম টাইপের দিব। যদি ওনার কনজিউমার গুডস হয়, ধরেন ইনক্লুড ফুড, বেভারেজ, ইলেকট্রনিক টাইপ বা বিউটি ব্র্যান্ড টাইপের তার বিজনেস হয়, তাহলে আমরা কনজিউমার গুড সিলেক্ট করে তার অ্যাকাউন্টটি আমরা করে দিই। যদি তার সার্ভিস প্রোভাইডার টাইপের হয়, ধরেন ইয়োগা স্টুডিও, ইন্টেরিয়র বিজনেস সার্ভিস বা রিয়েল এস্টেট এজেন্সি টাইপের হয়, তাহলে আমরা সার্ভিস প্রোভাইডার দিয়ে অ্যাকাউন্টটি করে দিব। যদি তার কন্টেন্ট ক্রিয়েটর টাইপের হয়, ধরেন উনি ব্লগার হতে পারেন, সেলিব্রিটি হতে পারেন, বা পাবলিক ফিগার টাইপের কোনো কিছু হয়ে থাকেন, তাহলে আমরা ওনাকে কন্টেন্ট ক্রিয়েটর টাইপের অ্যাকাউন্ট করার জন্য এটিকে সিলেক্ট করে আমরা আগিয়ে যাব। যদি উনি এজেন্সি টাইপের হন, যে ধরেন আমরা ফুল পেজ এজেন্সি হন, মিডিয়া বাইং এজেন্সি হন, বা ক্রিয়েটিভ এজেন্সি হন, এরকম যদি এজেন্সি হয়, তাহলে আমরা এজেন্সি টাইপের আর কি অ্যাকাউন্ট করে দিব। উনি যদি কিছুই না জানেন, তাহলে আর কি আমরা আদার্স করে দিব। আর আমরা যেরকম ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু অন্যজনের জন্য আর কি কাজ করে থাকি। আমরা কিন্তু পাবলিশার আর মিডিয়া টাইপের মধ্যে পড়ি। এর মধ্যে কারা কারা আরো পড়বে, তারা ম্যাগাজিনস পড়বে, বুক এন্ড পাবলিশার্স পড়বে, এডিটোরিয়াল কোম্পানিজ পড়বে, এবং নিউজ আউটলেটস পড়বে। তো এরকম টাইপের যদি অ্যাকাউন্ট আমরা করতে চাই ডিজিটাল মার্কেটার্স হিসাবে, আমরা পাবলিশার আর মিডিয়া টাইপের অ্যাকাউন্ট করে আমরা এগুলো আগিয়ে দিই। পরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমাকে বলবে বিজনেস নেম। তো ভাইয়ার নাম আমি অলরেডি জানি, আমরা যে কোনো একটা বিজনেস নেম দিতে পারি। তো ভাইয়ার নাম হলো সুমন সাহা। তো আমরা এখানে সুমন সাহা আইটি দিতে পারি। ভাইয়াকে আমি একটু জিজ্ঞেস করে নিতে পারি। টেকনো স্পার্ক 6 মনে হয়। ভাই আপনি কি দিতে চাচ্ছেন, আপনার বিজনেস নেম আপনি বলতে পারেন। আনমিউট করেছি। যদি না হয়, না হলে আমি আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। ওকে, ভাইয়া মনে হয় কথা বলতে পারছেন না, তাহলে আমি নিজের মতো একটা দিয়ে দিই। সুমন সাহা ডিজিটাল এজেন্সি আমি দিয়ে দিলাম। ঠিক আছে। তো আপনাদের যেরকম খুশি সেরকম আপনারা দিয়ে দিবেন, এটাতে কোনো প্রবলেম নেই। এরপরে হলো কান্ট্রি অ্যান্ড এজেন্সি, কান্ট্রি অ্যান্ড রিজন। আমাদের যে ক্লায়েন্ট আছে ওনাকে জিজ্ঞেস করব তার তার দেশটি কোনটা, সেই অনুযায়ী ওনারা সিলেক্ট করবেন। এবং ওয়েবসাইট, আমাদের ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিব। যদি তার কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট দিয়ে ক্লিক করব। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে হলো আমাদের গোল। আমাদের গোল কি হবে, উনি বলেছেন যে আমরা তিনটা সিলেক্ট করতে পারবো। তো আমরা নিজেদের অনুযায়ী তিনটা সিলেক্ট করে দিই। এর অনেক ধরনের গোল আছে। তো আমার ইচ্ছা হলো যে কন্টেন্ট ক্রিয়েট অন গ্রো অন পাবলিক অডিয়েন্স, যে আমি চাচ্ছি যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করব, সেটা
ইন্টারেস্টে যারা গ্রো করে এটা দিলাম। এবং এটি সিলেক্ট করলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যাতে আমার ব্র্যান্ডটা চারিদিকে গ্রো হয় এটা দিলাম। আইটি সিলেক্ট করতে পারি। আইটি দিলাম হলো ড্রাইভ ট্রাফিক, যে আমার যে সাইট হবে সেই সাইটে যাতে ট্রাফিক আর কি গ্রো হয় সেজন্য আমি দিলাম। আপনারা যেরকম খুশি সেরকম আর কি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার খুশি। তারপরে হলো ওয়াটস দ্য ফোকাস অফ ইউর বিজনেস ব্র্যান্ড। তো এটাও আমার যে ক্লায়েন্ট হবে তাকে জিজ্ঞেস করব, ওনার কি বিউটি টাইপের প্রোডাক্ট, নাকি ওনার ফ্যাশন টাইপের প্রোডাক্ট, নাকি ওনার ট্রাভেলিং টাইপের, নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্কস, নাকি ডিআইওয়াই, নাকি হেলথ অ্যান্ড ফিটনেস, নাকি এডুকেশন, নাকি ডিজাইন অ্যান্ড ক্রাফট, নাকি কোন টাইপের প্রোডাক্ট, এটা ওনাদের কাছে জিজ্ঞেস করব। তো আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমাদের এখানে যেহেতু কোনো রকম লেখা নেই, আমরা আদার্স দিয়ে আগিয়ে যাব। এরপরে হলো ইন্টারেস্টেড টু রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। তো অর্গানিক মার্কেটিং হিসাবে, অর্গানিক মার্কেটিং হলো যেখানে আমাদের কোনো রকম টাকা পয়সা খরচ করা লাগে না, সেটাকে হলো অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং এ আমরা ইয়েস হিসাবে দিয়ে দিব। যদি ইয়েস দিই, ইয়েস দিলে আমাদের কিন্তু প্রতিদিন একটা করে পিন দিতে হবে। পিন বিষয়টা কিন্তু আমি একটু আগে আপনাদের বুঝিয়েছি, যে ছবিটা দেওয়া মানে হলো পিন। মানে প্রতিদিন আপনি যদি একটা করে পিন দেন আপনার অ্যাকাউন্টটি গ্রো করবে। যদি আপনি প্রতিদিন একটা করে পিন না দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ডাউন ডাউন খাবে। যদি আমি এখানে ইয়েস দিই, যদি আমি ইয়েস আই এম নট শিওর ইয়েট, তাহলে আপনার অ্যাকাউন্টটি একটা কন্টিনিউয়াস পর্যায়ে থাকবে, গ্রো করবে না, গ্রো নাও করতে পারে, একটা কন্টিনিউয়াস পর্যায়ে থাকবে। এবং নো যদি দেই যেমন আছে তেমনই থাকবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে বিষয়টা? তো আমি দিয়ে দিলাম আই এম নট শিওর, কারণ উনি কি করবেন ওনার অ্যাকাউন্ট দিয়ে আমার কোনো ধারণা নেই। তো আপনারা যখন খুশি এটা চেঞ্জ করে নিতে পারবেন। বিষয়টা কি বুঝতে পেরেছি আমি? তারপরে আমরা ডান দিয়ে আগিয়ে যাব। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি এই বিষয়ে, আপনি আমাকে বলেন। আপনাদের কমিটি কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে হলো হোয়ার ডু ইউ লাইক টু স্টার্ট, যে আপনি কোথা থেকে স্টার্ট করতে চাচ্ছেন। তো এখানে হলো শেয়ার আইডিয়া যদি দিই আমার ক্রিয়েট পিন করা যাবে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট ঠিক করব, তাহলে আমরা ভিডিও প্রোফাইলে যাব। তো এতটুকু বুঝতে পারেননি এমন কি কেউ আছেন যে আমার কথাগুলো বুঝতে পারেনি? আমি 1 মিনিট ওয়েট করলাম। যদি না বুঝতে পারেন তাহলে বলেন যে স্যার বুঝতে পারেনি। বুঝতে পারেননি বললেই বুঝতে পারবো। ওকে, আমি শুধু দেখতে পারলাম যে বলেছেন। আরেকবার বলেন। আহ, ঠিক আছে, এমএসটি আপনাকে আনমিউট করেছি। এমএসটি ফারজানা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি কোন বিষয়টি বুঝিয়ে নিয়ে এতক্ষণে? ম্যাডাম এর যে এর আগেরটা ওই স্যার যে স্যার। গোল, স্যার, জি। হ্যাঁ, ওই যে গোল, মানে জি, ওটা আমি একটু এখানে বুঝতে। বলেছি যে আপনার গোলটা কি, যে হ্যাঁ। ক্রিয়েট কন্টেন্ট করবেন, কন্টেন্ট বানাবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিবেন, আপনার যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ডটা চারিদিকে জানাবেন, এবং ড্রাইভ ট্রাফিক। ট্রাফিকটা তো বুঝতে পেরেছেন, যে আপনার যে সাইট আছে সেই সাইটে যাতে মানুষ আসে, এটাকে হলো ড্রাইভ ট্রাফিক। তো আপনি মানুষকে আর কি আনবেন, সেটা আর কি সেভাবেই আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন। এটা আমি দিয়েছি, আর সেগুলো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এখন বলেন আপনি কি বুঝেননি? আপু, জি, বলেন কি বুঝেননি? এই কথাটাই ওখানে আমি বললাম। আরেকবার একটু বুঝাই দেন। না, আপনি কি বুঝেননি সেটা আমার বলতে হবে। আপনি আমার কথা কি এখন বুঝতে পেরেছেন? ট্রাফিকের ওখানে ওটা আরেকবার ঠিক রিভিশন আছে, দিয়ে আপনি দেন। বলতেছেন ট্রাফিকটা বুঝেননি, তাই তো? জি, জি। ঠিক আছে, আমরা যখন একটি পিন দেখব তখন আপনার যত রকম প্রবলেম আছে আপনি সব প্রবলেম বুঝতে পারবেন। ওকে, ওকে। ঠিক আছে। তা মিউট করে দিই। আপনি শুধু ওকে। ট্রাফিক বুঝতে পারেননি, আর সবকিছু বুঝতে পেরেছেন। জি। ওকে। তো আপনাদের ট্রাফিক ছাড়া আর সবকিছু বুঝতে পেরেছেন, তাহলে বুঝতে পারলাম। আর যারা আর কি বলতে বললেন যে বুঝতে পারেননি, তাদের কি ট্রাফিক ছাড়া অন্য সবকিছু বুঝতে পেরেছেন সেটা বলেন। অনেক বিশ্বাস, চন্দ্র রয়, জেসমিন আক্তার।
অনেক বিশ্বাস বলছেন বুঝতেই পারেননি। অনেক বিশ্বাস বলেন। জি হ্যালো বলেন। স্যার। জি। স্যার, আপনি যেটা বুঝে নাই ওটা হচ্ছে আপনি বললেন যে প্রত্যেকদিন আমাদের একটা প্রিন্ট বা পোস্ট করতে হবে, এটা কি ধরনের পোস্ট করব এটা বুঝি নাই স্যার। ওইটা আপনি যখন দেখবেন তখন আমরা দেখবো। আমাকে পোস্ট তো দেখাইনি, পোস্ট নেক্সট ক্লাসে। ও, স্যার ঠিক আছে, তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমরা কি ধরনের পোস্ট করব এটা আজকে একটু যদি দেখা দিতেন ওটা ভালো হতো। নেক্সট ক্লাসে আমরা যখন পোস্ট করব তখন দেখবো। আপনি বললাম এতটুকু বুঝছেন নাকি, যতটুকু করলাম আমি বললাম এতটুকু বুঝছেন নাকি সেটা বললাম। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, বুঝছি স্যার। ঠিক আছে। ওকে। ওকে স্যার। ওকে, ওকে। তাহলে এতটুকু বলেন যে বুঝছি। ওকে, তাহলে বুঝতে পারলাম আপনারা সবাই বুঝছেন। তো এখানে শো কেজ ইউর ব্র্যান্ডে ক্লিক করবেন। শো কেজ ইউর ব্র্যান্ড মানে আমাদের যে প্রোফাইলটি আছে সেটা ঠিক করবেন। এখানে নেক্সট ক্লিক করবেন। এরপরে থেকে আপনাদের প্রশ্ন নেব না, আপনারা সবাই বুঝেন, শুধু লিঙ্গারিং করেন ক্লাসের টাইম। তো এখানে আমি এখানে দিব হলো হাই। এখানে আমরা একটি প্রোফাইল লিখবো, এখানে নেমটা আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে অ্যাবাউটে এখানে লিখবো অ্যাবাউট। অ্যাবাউটে দিব হলো হাই, দিস ইজ, ধরেন আমরা যে কোনো কিছু লিখতে পারি। ওনার নামটা লিখে দিই, সুমন সাহা। এটা জাস্ট নিজের মতো আমি লিখে দিচ্ছি। এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড প্রফেশনাল, প্রফেশনাল ফ্রিল্যান্সার উইল ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। তারপরে আপনার হ্যাশট্যাগ ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিআইএনজি, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, আর হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া MANAGER ম্যানেজার। জি, এখানে অ্যাবাউট আপনার নিজের ইচ্ছা মতো লিখবেন, আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিয়েছি। এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এটা আপনার বায়ো টাইপের। ঠিক আছে, তো আমার মনে হয়েছে আমি সেটা আর কি লিখেছি। আপনাদের যেটা খুশি একটা লিখলেই হবে। আর যদি কিছুই না মনে হয়, আমি যা লিখছি এটা লিখে দিবেন। ঠিক আছে, একটা লিখলেই হবে। ওকে। তারপর হলো প্রোনাউন। আপনার যেটা যে কয়টা খুশি দিবেন। তিনটা দেওয়া বেটার, পাঁচটা দেওয়া মোটামুটি, আর এর বেশি দিলে আর কি দেওয়া ঠিক না। তারপরে হলো প্রোনাউন। প্রোনাউন হলো আপনি তাকে কিভাবে বলবেন। তো ওনাকে আমি যেহেতু ছেলে মানুষ তাই হি বা হিম দিব। যদি মেয়ে মানুষ হয় তাহলে শি বা হার দিব। তারপর হলো ওয়েবসাইট, যেহেতু তার কোনো ওয়েবসাইট নেই তাই ওয়েবসাইট দিব না, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট আর কি দিয়ে দিব। তারপর হলো ইউজার নেম। ইউজার নেম এখানে যে কোনো কিছুই দেওয়া যায়। তো আমরা চেষ্টা করব যে যেটা আর কি আছে আপনার যে নেমটা, দেখবো যে এই এই লিঙ্কটা রাখা যায় নাকি, সুমন সাহা। ওকে, তাহলে তার ইউআরএলটা কি হলো আপনি দেখুন। আমি কিন্তু তার ইউআরএল চেঞ্জ করেছি। অনেকে কিন্তু ইউআরএলটা বুঝে না। MST ফারজানা, অন্য সবগুলা আমি আমরা পরে জানছি। ইউআরএলটা যে আমি চেঞ্জ করেছি সবাইকে বুঝতে পেরেছেন? আপনার কথা আমি সব শুনবো। আপনি যে ইউআরএলটা চেঞ্জ করেছি সবাইকে দেখেছেন? ইউজার নেমটা কিন্তু ইউআরএল ওর ওনার 7171 ছিল। এটা আমি কিন্তু চেঞ্জ করে সুমন সাহা রেখেছি। ওকে, এভাবে কিন্তু নিজেদের ইউআরএলটা চেঞ্জ করব। এবং এটা কিন্তু আপনার সাইটের ইউআরএল। আমাকে কিন্তু আর কেউ কিন্তু বলবে না যে স্যার ইউআরএলটা খুঁজে পাচ্ছি না। ওকে। তারপরে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস হলো ওনার যে ইমেল অ্যাড্রেসটা আছে একটু আগেই দেখলাম।
এটা হলো ওনার ইমেল অ্যাড্রেস, কান্ট্রি কোড। তো কান্ট্রি কোড যেটা আছে, কান্ট্রি কোড বাংলাদেশ, ওনার ফোন নাম্বারটা দিতে পারি, দিতে চাইলে দিতে পারি। এগুলো সব উনি পরে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। এটা আহামরি কিছু না, ওগুলো পরে আস্তে চেঞ্জ করে নিলে হবে। ওকে, ইউজার নেম অলরেডি টেকেন, তাহলে সুমন সাহা দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে 7149 যেটা আছে এটাই আপাতত দিই। এইভাবে করে আর কি চেঞ্জ করে নিব। ঠিক আছে, আপনি চাইলে অন্য কিছু চেঞ্জ করে নিতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? যেহেতু ওনার বারবার একো হচ্ছে, ওনার সাথে আমি কথা বলতে পারছি না, আপনারা যখন খুশি চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইউআরএলটা। ওকে, আপনাদের নিজেদের ইউআরএলটা এভাবে চেঞ্জ করে নিতে পারবেন, আমি বুঝিয়ে দিলাম। এরপরে কান্ট্রি কোড, নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন, দিয়ে নিতে পারবেন। ভাইয়ার সাথে একটু কথা বলে নেই। টেকনো স্পার্ক 6। ওকে, ভাইয়াকে পাচ্ছি না। ওকে, ভাইয়া আমাদের সাথে নেই। তো যেহেতু ভাইয়া আমাদের সাথে নেই, আমরা একটি লোগো বানাই। ঠিক আছে, এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের ছবি দিতে। যেহেতু ভাইয়া আমাদের সাথে নেই, আমি একটু লোগো বানিয়ে দিই। লোগো বানানোর জন্য আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে লোগো আর কি লিখি। লোগো নর্মালি 300 হয়। ওকে, শুধু লিখলেই হবে। একটু দেখি দ্রুত। এদিকে এটা আছে, এটা দিয়ে দিই। ক্যানভাতে খুললেই হবে, যে কোনো ইমেল দিয়ে খুলতে পারেন। একটা ইমেল দিয়ে না হলে আরেকটা ইমেল দিয়ে খুলে যাবেন, এটাতে কোনো প্রবলেম নেই। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? ফ্রি অ্যাকাউন্ট যত খুশি খুলে নিতে পারেন। আমি বলেছি আপনাদের নিজেদের অ্যাকাউন্ট, নিজেদের ছবি দিতে। এখন ভাইয়া আমার সাথে নেই, ভাইয়াকে খুঁজে দেখলাম, ভাইয়া যেহেতু আমার সাথে নেই। একটা ছবি যেহেতু দিতে হবে, তো আপাতত এটা দিলেই হবে। আরো কিছু আছে নাকি দেখি। আমার তো আর কিছু পছন্দ হচ্ছে না আপাতত। এটাই দিয়ে দিই। এখন আমি যেটা গত ক্লাসে বলেছিলাম, যদি না সোজা করব না, এটার ডিজাইনটাই হলো বেঁকা। ঠিক আছে, ডিজাইনটাই হলো বেঁকা, আপনার বুঝতে হবে কোন ডিজাইনটা কিরকম। ওকে, আপনার বুঝতে হবে কোন ডিজাইনটা কিরকম।
আমি এখানে চেষ্টা করেছি এই যে ডানটি আছে এই ডানটিটা যাতে সমান হয়। দেখুন এই ডানটিটার সাথে এই যে মাঝখানে যে আছে এমএস ফারজানা, দেখতে পাচ্ছেন? এখানে একটা সোজা ইয়ে চলে গেছে, এটাকে আলাদা করে দিয়েছে। এভাবে করে আমি ডিজাইনটা করতে চাচ্ছি। তো যাই হোক, আমরা, আমি যেটা বলেছিলাম আপনাকে গত ক্লাসে, যে আমরা যদি ছবি, আপনাদের না কোন, আপনাদের ক্লাসে নাকি কোন ক্লাসে জানি, যাই হোক, আমরা যদি কোনো লোগো নেই, আমরা যদি কোনো লোগো নেই সেটা কিন্তু পিএনজি নিব। এবং যদি কোনো ছবি নেই সেটা আমরা জেপিজি নিব। আমি কি বুঝাতে পেরেছি? যদি লোগো নেই সেটা জেপিজি নিব। আর যদি এই পিএনজি নেই, যদি ছবি নেই, তাহলে কিন্তু জেপিজি নিব। আমি কি বুঝাতে পেরেছি? যেহেতু এটা একটি লোগো, তাহলে আমরা কি নিব? পিএনজি নিব। ঠিক আছে? এবং যদি আমাদের এই এর প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কেটে নিব। যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে এমনি কোনো সমস্যা নেই। তো যদি আমাদের আর কি ইয়ে থাকে তাহলে এই বিষয়টা হয়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো অনেকেরই কোশ্চেন থাকে পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য কি। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি? যদি না বুঝে আমাকে বলেন যে স্যার বুঝতে পারিনি। পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড নেই। আমি কি বুঝতে পেরেছি? পিছনে দেখেন কিছু নাই। ওকে? পিছনে কিছু আছে, আপনি দেখুন পিছনে কিছু আছে, পিছনে কিছু নেই। পার্থক্য বুঝতে পারেননি এখনো? পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই, এর মানে আমি যেটাই দিব ব্যাকগ্রাউন্ড সেটা সে এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এমএসটি ফারজানা এখনো বুঝতে পারেননি? আমরা যখন এখানে চেঞ্জ দিয়ে চুজ ইওর ফটো দিব ডাউনলোডস থেকে, এটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে। সাবিনা ইয়াসমিন বুঝতে পারেননি? যদি আমরা জেপিজে নেই তাহলে ওর ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আর যদি আমরা পিএনজি নেই ওটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা যে ব্যাকগ্রাউন্ড ফেলে দেই, আমরা শুধুমাত্র পিএনজির ব্যাকগ্রাউন্ড আর কি রাখতে পারি না। দেখেন ও, ওর ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছে, ও ব্যাকগ্রাউন্ড সাদা তাই ব্যাকগ্রাউন্ড নিচে সাদা। যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিবে। আমি বুঝতে পেরেছি বিষয়টা। তো এখন আমরা একটি কাজ করব, আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে হয়ে গিয়েছে। তো প্রোফাইলের সাথে আমাদের একটি ব্যানার লাগবে, চেঞ্জ কভার। এজন্য কিন্তু সাদা দেখাচ্ছে কারণ কিছু নেই পিছনে। তো আমরা একটি কালারফুল ব্যাকগ্রাউন্ড ব্যানার চয়েস করি। ব্যানারের সাইজ হবে, আমরা ক্যানভাস সাইজটা দেখি, ক্যানভাস সাইজ, ব্যানারের সাইজ হবে হলো আপনার 800 × 450 px। এটি হবে আপনার ব্যানারের সাইজ। রিয়েলমি বুঝতে পারেননি? ব্যানার লিখি, ব্যানার লিখে কিছু আসছে না। ওকে, তাহলে আমরা ডিজাইনে খুঁজি কি কি আছে। সবই আপনার
এখান থেকে আপাতত এগুলো সব কেটে দেই। 1 মিনিট। সুমন সাহা, সুমন সাহা ডিজিটাল এজেন্সি। এবং এখানে যদি চাই, এখানে ওনার যে ছবিটা আর কি আমরা আপলোড করেছি, দেখি আপলোড করি। এটা না নিয়ে এখান থেকে আমরা একটি ফ্রেম নিই। ফ্রেম নেওয়ার জন্য একটি ফ্রেম নেওয়ার জন্য আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমরা লিখবো হলো ফ্রেম। যদি ফ্রেম লিখি তাহলে অনেক ধরনের ফ্রেম আসবে। তাহলে এখান থেকে একটা ফ্রেম আমি নেই। ফ্রেম নিয়ে আমি ওনার যে ছবিটা আছে একটু আগে আমরা আপলোড করেছি, এই ফ্রেমটা আমি এখানে দিচ্ছি। ওনারটা আমি ট্র্যাশে পাঠাই। তাহলে এখান থেকে আমি ফ্রেমটা আর কি নিই। যে এগুলো সবই ফোনে করা যায়। ফোনে করা একটু কষ্টকর, কিন্তু সবই ফোনে করা যায়। তো আমরা কিন্তু অলরেডি এটি বানিয়ে ফেলেছি। এটাকে আমরা, আপনারা একটু বলেন এটা কি আমি কি হিসাবে নিব? জেপিজি হিসাবে নিব। ঠিক আছে। তারপরে আমরা এটাকে ডাউনলোড করব। ওকে। এখন এটাকে আমরা এনে যাচ্ছি, ফাইলে যাচ্ছি। এখানে যে কলামের মতো জায়গাটি আছে, কলামের মতো জায়গাটি ক্লিক করব। এরপরে চেঞ্জ কভারে ক্লিক করব। এরপরে ব্রাউজে ক্লিক করব। এরপরে আমাদের এখানে ক্লিক করলে কিন্তু ডান যে আছে, ডানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোফাইলটি হয়ে গিয়েছে। আমাদের শুধুমাত্র ওনার ডিটেলস গুলো দেওয়া ছাড়া সবই কিন্তু হয়ে গিয়েছে। ভাইকে যেহেতু আমি পাইনি তখন, ভাই আপনাকে আনমিউট করেছি, আপনি ছিলেন না মাঝখানে। জি 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 স্যার, আমি একটু একটা ইমার্জেন্সি ফোন আসছিল আর কি। অফিসিয়াল জব করি তো, যাক, ফোনটা ধরতে হয়েছে আর কি। অফিসে অফিসিয়াল লোকে দিছে। তো আমরা এই জন্য আর কি আপনার ডিটেলস গুলো পাইনি। তো জি জি আমরা জি এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? ওনার ডিটেলস গুলো দেওয়ার জন্য আমরা কি করব? আমরা সেটিংসে যাব। সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা এই যে এখান থেকে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে প্রথমে এখান থেকে এডিট প্রোফাইল যাব। এডিট প্রোফাইলে গিয়ে প্রথমে ওনার নাম্বারটা দিতে পারি। আপনার নাম্বারটা চাইলে এখানে বলতে পারেন, নাম্বার দিয়ে দিতে পারি, অথবা আপনি নিচেও ঢুকে আর কি নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। পরবর্তীতে অ্যাড্রেস লাইন যেটা আছে, আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ঠিক আছে। সিটি দিতে পারেন, স্টেট প্রভিডেন্স দিতে পারেন, পোস্টাল কোড থেকে শুরু করে, এবং দেশটা যেমন আমাদের ক্লায়েন্ট যেরকম চাইবে সেভাবে আপনি করে দিয়ে সেভ করে দিবেন। আমি কি বুঝতে পেরেছি? জি এবং আমি আপনাদের একটা কথা বলি, আপনারা সবচেয়ে বেশি ভুল যেটা করবেন,
পাবলিক ভিজিবিলিটি আপনারা কিন্তু এটা অন করে দিবেন, এটা কিন্তু কেউ এখানে কেউ ধরবেন না, ঠিক আছে? পাবলিক ভিজিবিলিটি এবং সার্চ সার্চ প্রাইভেসি এই দুটো কিন্তু অফ থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? আমার যে কয়েকজন স্টুডেন্ট আছেন আপনারা অনেক বেশি বুদ্ধিমান মানুষ, তো আপনারা সবাই এটা অন করে দিয়ে রাখেন। তো অন করা থাকলে আপনাদের কেউ কিন্তু কিছু দেখতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? পাবলিক ভিজিবিলিটি এটা অফ থাকবে। জি, এটা অফ আছে, এটা অফ থাকবে। জি জি। প্রাইভেট প্রোফাইল এবং সার্চ প্রাইভেসি এই দুটো অফ সার্চ। থাকবে। জি। ওকে, ওকে। তো এইটুকু আমি বুঝাতে পেরেছি। এখন আপনাদের আমি এটি পিন আগে দেখিয়ে আনি যে আপনাদের ইয়ে হলো যে পিনটা কিরকম। তো আমরা স্যার ধরেন একটি আপনি তথ্যগুলি ফিল আপ করে দিন না স্যার। তথ্যগুলি ফিল আপ করে দিব, তাহলে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে তাহলে আপনি বলেন আপনার তথ্যগুলো ফিল আপ করে দিয়ে আপনি কি 417149 চাচ্ছেন ইউজার নেম নাকি অন্য কিছু চাচ্ছেন? জি, এটাই এটাই থাকুক, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বার বলেন। 01718 জি 96 জি। 7149। ওকে, অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইন হচ্ছে সাউথ সহদেবপুর, ফেনী। সাউথ সাউথ সহদেবপুর, ঠিক আছে, SAHODEB। জি। এগুলো আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন। এটা হলো আচ্ছা। ফেনী, ঢাকা। জি জি। ঠিক আছে, স্টেট হলো বাংলাদেশ। ফেনী। জি, ফেনী চিটাগং হবে না স্যার? তাহলে চিটাগাং। জি ঠিক আছে, জি। পোস্টাল কোড আপনার জানা না থাকলে আপনি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জি জি। তারপরে আমরা এখান থেকে গিয়ে আপনাদের একটি পিন দেখাই, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ধরেন আমি একটি ফুড টাইপের রেসিপি দিলাম, আপনাকে আমি একটা মিউট করে দিই, ঠিক আছে? জি তো আপনাদের কথা হলো যে আসলে বিষয়টি কি। তো ফুড রেসিপি দিয়ে আমি সার্চ করলাম, একটু ওয়েট করি। তাহলে আমরা এখানে অনেক ধরনের ইয়ে দেখতে পাচ্ছি। এইটি হলো একটি স্ট্যাটিক পিন, ঠিক আছে? এটা হলো একটি স্ট্যাটিক পিন যার মধ্যে কোনো কিছু লেখা নেই। তো এটা হলো একটি ভিডিও পিন, এটা হলো আইডিয়া পিন। উপরে একটু ইয়ে আসছিল, এটা হলো আইডিয়া পিন। তো আইডিয়া পিন আমরা বুঝতে পেরেছি আইডিয়া পিন গুলো কিরকম হয়। তো আমি যদি এখানে কোনো জায়গাতে ক্লিক করি, এখানে কিন্তু একটা জিনিস আমি দেখাই, স্ট্যাটিক পিনে আমি যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু এটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার ওয়েবসাইটে এখানে অনেক ধরনের জিনিস নেওয়া যায়, এখানে দেখতে পাচ্ছি ওই এই টাইপের আরো অনেক রেসিপি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এই পিনটা কি করলো, এই স্ট্যাটিক পিনটা কি করলো, এখানে আমার ক্লিক করার সাথে সাথে এই পিনে ক্লিক করার সাথে সাথে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে গেল। তার ওয়েবসাইটে কি আমি আগে গিয়েছিলাম? না। এই যে পিন আছে, এই পিনের সাহায্যে আমি কিন্তু এখানে চলে আসলাম। এই যে ভাইয়া বললো ব্যাকলিঙ্ক, তাহলে ব্যাকলিঙ্ক এটা বিষয়টা আমি বুঝতে পেরেছি। এবং এই যে পিনটি আছে এটা কি করলো, এটা ট্রাফিক জেনারেট করলো। এখানে যে ক্লিকটি করে আমি ট্রাফিক, এনার ওয়েবসাইটে উনি কিন্তু ট্রাফিক জেনারেট করলো, আমি কিন্তু একটা ট্রাফিক ছিলাম, আমি একটি ক্লায়েন্ট ছিলাম। ওনার এখানে ঢুকে আমি এখানে ওনার ওয়েবসাইটে একটি ট্রাফিক করলাম। আমি কি বুঝতে পেরেছি যে আপু ট্রাফিক বুঝতে পারিনি? বুঝতে পেরেছি। তো ওনার ওয়েবসাইটে ঢুকে আমার যদি ভালো লাগে ওনার ওয়েবসাইটে আমি থেকে যাব, তাহলে ওনার ওয়েবসাইটে কিন্তু একটি কাস্টমার পেয়ে গেল। তো আমরা যে থার্ড পার্টি ট্রাফিক করা বিষয়টি কি বুঝতে পেরেছি? এখন ট্রাফিক বিষয়টা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি? এমন কেউ কি আছেন ট্রাফিকটা বুঝতে পেরেছেন নাকি পারেননি? তো মামুন বলেছেন আরেকবার বলেন। ধরেন উনি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, সাবিনা ইয়াসমিন, আপনাকে আমি আনমিউট করি।
ইয়াসমিন আহমেদ করেছি আপনাকে। জি স্যার। যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই জি ছবিটাতে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, জি। তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইটে গিয়েছে। আপনি এই ওয়েবসাইটটিকে আগে দেখেছেন? না স্যার। আপনি Pinterest চিনেন, আপনি এই ওয়েবসাইট চিনেন? আপনি তো Pinterest চিনেন, আপনি কি ওয়েবসাইটটা চিনেন আপু? জি আমি বললাম আপনি তো Pinterest চিনেন, তাই না? জি জি। আপনি কি এই ওয়েবসাইটটা চিনেন? না, এটা তো আগে দেখি নাই আমি। হ্যাঁ, তাহলে এই ওয়েবসাইটটিকে চেনার জন্য আপনাকে কে ব্যবহার করেছে? এর আগের পিকচারটা। হ্যাঁ, আগের পিকচারটা। তাহলে এই পিকচারটা দেখিয়েছে কে আপনাকে? Pinterest দেখিয়েছে, তাই না? জি জি। তাহলে Pinterest এখানে আপনাকে একটি দালাল হিসেবে কাজ করেছে না? জি। তাহলে দালালের ইংরেজি কি? ব্রোকার। প্রকার। ঠিক আছে। তো আমি জি যেটা বললাম, এই ব্রোকার হিসাবে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকালো না? জি তাহলে আপনাকে একটা ট্রাফিক হিসাবে দেখালো না? ট্রাফিক মানে কি? ভিউয়ার। ঠিক আছে, যেমন একটা ভাইয়া বললো ভিউয়ার মানে ট্রাফিক, আপনি লাগলে ওভাবেই বুঝেন। এখানে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকালো না? জি তার ট্রাফিকটা বুঝতে পেরেছেন? জি। বুঝতে পারছি এখন। ওই যে এখানে থেকে যাব একটা কথা বলছিলেন, ওইটাই বুঝতেছি না কি এখন থাকার। যদি আপনার এখানে দেখেন ডেজার্ট আছে, ডাইনার জি আছে, ককপিট আছে, ঠিক আছে, আপনার মনে হলো যে ওনার এখানে তো খুব সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনার ভালো লেগেছে তার ওয়েবসাইটটা দেখে, তাহলে আপনি ওনার ওয়েবসাইটে পরবর্তীতে আবার আসবেন না? জি। অবশ্যই। কিন্তু আপনি কি গুগলে খুঁজে কি পাইতেন ওনাকে? না। তাহলে ওনাকে যে আপনার সাথে পরিচয় করিয়ে দিল, এটাকে কে পরিচয় করিয়ে দিয়েছে? কি ওনার এই ইয়া একটা ছবি, ছবি। ঠিক না? এই জি জি। একটা ছবি, এবং এই ছবিকে পরিচয় করে দিল Pinterest। ঠিক আছে, আপনাকে বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পারছি। Pinterest আপনাকে এভাবে করে ট্রাফিক জেনারেট করে, আমি বুঝতে পেরেছি। জি। বুঝতে পারছি। ওকে, তাহলে সবাই ক্লিয়ার বিষয়টা? এমন কেউ কি আছে যে বুঝতে পারেনি? এর থেকে আসলে আর বোঝানোর কোনো উপায় নেই আমার। ওকে। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এটা হলো আপনার স্ট্যাটিক পিন। তাহলে আমরা বুঝতে পারলাম কি স্ট্যাটিক পিনটা ট্রাফিক জেনারেট করে। ওকে, আমি যেটা বললাম, ভিডিও পিনে দেখেন কোনো ক্লিক করা জায়গা নেই, ঠিক আছে, শুধু ক্লিক আর পজ, ক্লিক আর পজ, ক্লিক আর পজ। ঠিক আছে। তো এখানে কি করে আমি যেটা বললাম, এঙ্গেজমেন্ট করে আপনার ফলোয়ারের সাথে একটি সম্পর্ক তৈরি করার জন্য। কে করে? ভিডিও পিন এবং আইডিয়া পিন। আইডিয়া পিন কোনটা? যেটার মধ্যে স্ট্যাটিক এবং দুটা মিক্স আপ করলে হলো আপনার আইডিয়া পিন। এবং ভিডিও পিন হলো শুধু ভিডিও থাকবে, এর মধ্যে যদি লেখা লেখা না থাকতো তাহলে আমি ডাইরেক্ট ভিডিও পিন বলতাম। ওকে, ভিডিও পিন এবং আইডিয়া পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? লেখা যদি একবার ডাইরেক্ট না থাকে তাহলে শুধু এটা ভিডিও পিন হয়। ওকে। তো এটা কিন্তু ট্রাফিক কি করছে আপনি বলেন? আমার কিন্তু ইমেজে কোথাও ক্লিক করলে আমাকে কিন্তু অন্য ওয়েবসাইটে পাঠাচ্ছে না। ওকে, বিষয়টা ক্লিয়ার? যেহেতু ওয়েবসাইটে পাঠাচ্ছে না, আমাকে এটি সম্পর্ক তৈরি করছে। বিষয়টা ক্লিয়ার? ভিউ ক্রিয়েট করছে, এই জন্য আমার ভিডিও পিন। তো এটা গেল আমার ভিডিও পিন। আর হলো লাস্টে ভিডিও পিন আইডিয়া পিন, সবাই বুঝতে পেরেছি? এটাও একটা আইডিয়া পিন, যেহেতু ভিডিও করছে এটাও আইডিয়া পিন। আর লাস্টের যেটা আছে, এই যে এটাও কিন্তু আপনার স্ট্যাটিক পিন, বেশিরভাগ আমরা স্ট্যাটিক পিনই ইউজ করি। দেখতে পাচ্ছি এখানে ভিডিও এবং আইডিয়া পিনই দেখতে পারবো বেশি। ঠিক আছে। আর লাস্টে যেটা পিন, যেটা আমি বললাম সবচেয়ে বেশি ইউজ হয় না, সেটা হলো করজেল পিন। তো করজেল পিন দেখার জন্য আমার Pinterest-এ ঢুকবো। যেহেতু আমরা বললাম এটা করজেল পিনটা বেশিরভাগ ইউজ হয় না, তো এটা হলো একটা করজেল পিন।
করজেল পিনটা কি? এক একটা স্লাইডে আপনি এক একটা লিঙ্ক দিতে পারবেন, ঠিক আছে? এটাও একটা স্ট্যাটিক পিন। এখানে ঢুকলে আমার লিঙ্কডইনে পেজে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি যদি চান মাল্টিপল স্লাইডে, এই যে ক্লিক করলাম এটা একটি স্লাইড, এটি ক্লিক করলাম এটি একটি স্লাইড, এটা হলো করজেল পেন। তো আমি যেটা বললাম এটা নর্মালি অ্যাডস এর জন্য ব্যবহার করা হয়। যদি আপনি চান, আমি যদিও একটি লিঙ্ক দিয়েছি, আপনি তিনটার মধ্যে মাল্টিপল স্লাইডে মাল্টিপল লিঙ্ক দিতে পারেন। তো আমাদের সবগুলো নিয়ে ডিটেলস ভাবে বুঝতে পেরেছেন? আমাদের সবগুলো পিন নিয়ে আর কোনো প্রবলেম আছে? আশা করি থাকার কোনো কথা না। তো নেক্সট ক্লাসে আমরা পিন নিয়ে আর কিভাবে পিন বানাতে হয়, পিন বোর্ড বানাতে হয়, পিন নিয়ে ডিটেলস আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? শিশির ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদেরকে আজকে যে ক্লাসটা করাইলেন যে এই ও অ্যাকাউন্টটা ওকে। খোলার জন্য, ওকে, হ্যাঁ। তাহলে আপনাকে একটু বলি যে পি ইন্টারেস্ট দিয়ে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবো। আপনাদের না না, একটা আমি প্রশ্ন থাকতে পারে। সেটার জন্য না, সেটার জন্য না। জি। মানে এই অ্যাকাউন্টটা খোলার কারণটা হচ্ছে কি, আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে ওদেরকে আমরা অ্যাকাউন্ট গুলো খোলার জন্য যে সিস্টেমে খুলবো এটাই শেখানোর জন্য নাকি? এখন নর্মালি যারা থাকবে তাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা থাকবে, তাদের পিন ক্রিয়েট করে দিতে হবে, ঠিক আছে? তো জি জি আমি জি। আপনাদের ফাইবারে দেখাই। আমি এটি ইনকমপ্লিট উইন্ডোতে নেই। আমাদেরকে সবাইকে নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকা লাগবে নাকি এই হ্যাঁ, পিন্টারেস্টে? হ্যাঁ, থাকলে বেটার। আমি ওইটার জন্য বলতেছি। সবাইকে পি ইন্টারেস্টের অ্যাকাউন্ট একটি করতে হবে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তো আমি যদি যাই পি ইন্টারেস্ট পিন ডিজাইন, ঠিক আছে? আপনারা পি ইন্টারেস্টে পিন ডিজাইন দিয়ে যদি সার্চ দেন, ওকে, জি জি তো আপনারা এখানে অনেক ধরনের কাজ কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? জি জি জি। $10 থেকে শুরু করে এখানে দেখতে পারবেন। তো আমার যেটা থাকে এটা নর্মালি 1 থেকে 3 নাম্বার পেজের মধ্যেই থাকে আর কি। তো আমারটা এই যে এটা হলো আমারটা, ঠিক আছে? এটা হলো আমার গিগ। তো আপনাদের আর কি, মানে আমি আর কি ইন্টারেস্ট নিয়ে কাজ করি বেশি। তো আপনাদের আর কি যেটা আর কি খুশি সেটা নিয়ে আর কি কাজ করবেন, বিষয়টা হলো এরকম। আমি কি বুঝছি। বুঝাতে পেরেছি? জি আপনাদের ভাইয়া। কাজ কি হবে যে ইন্টারেস্ট নিয়ে আর কি পিন করা। এটা হলো একটা হলো ইন্টারেস্ট নিয়ে পিন করে দিবেন, আর একটা হলো ইন্টারেস্ট নিয়ে আর কি একজন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দিবেন। বিষয়টা হলো এরকম। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? শামীম সুলতানা বলছেন কথা কেটে কেটে কাটা কাটা আসছে। আমার কথা কি কাটা কাটা আসছে এখনো? শিশির ভাই, আমার কথা কি কাটা কাটা আসছে? তাহলে মনে হয় আপনার নেটের সমস্যা হতে পারে। আবার কথা কাটা কাটা আসে না, থাকার কথা না। তো আমি যেটা বললাম এভাবে আর কি আপনারা নিয়ে নিতে পারবেন। নর্মালি $10 থেকে শুরু হয় ইন্টারেস্টে পিন ডিজাইন গুলো, তারপরে থেকে আর কি উপরের দিকে উঠে। আশা করি আমি বলতে পেরেছি। ওকে, আপনাদের নেক্সট কোশ্চেন গুলো আমি নেই। শিশির ভাইয়ের কোশ্চেন আমি নিয়েছি। সাবিনা সুলতানা বলেন। হ্যাঁ, এই যে পি ইন্টারেস্ট, এটা কি আমাদের ফোন, তো এটা কি অ্যাপ নামানো লাগবে? বুঝি নেই। ফোনে কি অ্যাপ নামানো লাগবে পি ইন্টারেস্ট? ইন্টারেস্টের অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট তো করা লাগবে, কিন্তু এই অ্যাকাউন্টটা করবো কিভাবে, কোনো অ্যাপের মাধ্যমে? না, আপনি ওয়েবসাইটে যাবেন, যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করবেন। মোবাইলে থাকলে জাস্ট ডেস্কটপ মোড ইউজ করে করে নেবেন, যেভাবে দেখিয়েছি হুবহু সেভাবে। ওকে। ওকে। আর স্যার, কালকে আমার একটু সমস্যার কারণে আমার আর পরে তো ঢুকতে পারিনি, এজন্য আমার সমস্যাটা বলতে পারিনি। ওই যে লিঙ্কডইন এর যে আইডিটা আমি খুলছি, ওইটা আমার হাজবেন্ডের পাসপোর্টে তো সব বড় হাতের অক্ষরে, আমি তো ছোট হাতের আর ওর বড় ওটার জন্য হাতের সমস্যা নাই, ওটাতে সমস্যা নেই। ছোট এখন হাতের যদি স্ক্যান করতে বলিছে, তা যদি আমি, ওতে কোনো সমস্যা হবে? না, ছোট হাতের বড় হাতের জন্য প্রবলেম হয় না। ছবির আহ, জন্য সমস্যা হয়, ছবি এবং ছবি স্ক্যান করা, ঠিক আছে? আমি ছোট তো হাতে বড় স্ক্যান হাতে তো সমস্যা নাই।
মানুষই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্যা হয়, বানান যদি চেঞ্জ হয় তাহলে সমস্যা হয়। ওকে? আহ, আমি তো স্ক্যানও করতে পারতেছি না, ওগুলো পারি না তো। তাহলে একটা মোবাইলের দোকানে যাবেন, মানে এই যে কম্পিউটার দোকানে গিয়ে বলবেন আমাকে একটু স্ক্যান করে দেন। ওকে, ওকে? তারা করে দিবে। ঠিক আছে। আচ্ছা। ওকে। সাবিনা ইয়াসমিন বলেন তো। দিন দিন ভাইয়া বলছেন যে একটা ইয়ে দেখিয়ে দেন। আপনি গুগলে যাবেন, গুগল থেকে যদি পিসিতে ইউজ করেন তাহলে ফ্রি ভিপিএন, ভি ভি ডাবল ইপিএন, আমি এটা ইউজ করি। যে ভাইয়া জিজ্ঞেস করছেন তার আনসার দিলাম। ডিএম রায়হান। নেক্সট ভাইয়া, নেক্সট আপু ইয়াসমিন বাবু, সাবিনা ইয়াসমিন বলেন। স্যার এই যে আমরা অ্যাকাউন্টটা খুলবো, এটা খুলতে কি বিজনেস অ্যাকাউন্টে যদি কিছু কিচ্ছু, খোলার। আমি বললাম তো আপনি বিজনেস অ্যাকাউন্ট দিলেও যা হবে, নর্মাল অ্যাকাউন্ট দিলেও তাই হবে। আচ্ছা, আমার তো বিজনেস অ্যাকাউন্ট নাই, খুলে নেই আর কি, এই জন্য জিজ্ঞেস করতেছি এটা খুলতে ওইটা দরকার লাগবে নেই, নাকি? আপনার যেটা খুশি। আমি যেটা ক্লাসেও বলেছি, বিজনেস অ্যাকাউন্ট ধরেন এটি স্যুট পরা মানুষ, আর একটা নর্মাল অ্যাকাউন্ট হলো আপনার এটা টি শার্ট পরা মানুষ। পার্থক্য এটাই। আচ্ছা ভাই, আসসালামু জি স্যার হবে। ঠিক আছে? আলাইকুম। স্যারই ওকে। বলছি। ওকে। রেজাউল বলেন। রেজাউল বলেন। জি স্যার, শুনতে জি। পাচ্ছেন? জি বলেন। আপনার কথা স্যার শুনতে আমার পাচ্ছি। জি, স্ক্রিনটা শেয়ার করে একটু। ঠিক আছে বলেন। শেয়ার করেন। আবার শেয়ার করেন আবার। জি স্যার, শেয়ার হয়েছে। না, আরেকবার করেন। আরেকবার শেয়ার দিতে হবে। শেয়ার হয়নি, আরেকবার শেয়ার দেন। এবার হয়েছে? না, আসেনি। দাঁড়ান 1 মিনিট, আবার দেন শেয়ার। জি, আপনি যারা লিঙ্কডইনের জন্য বিজনেস অ্যাকাউন্ট স্যার করেছেন, নেটের প্রবলেম ওই হচ্ছে। একটা দিয়েই আপনি সব কিছুই করতে পারবেন। লিঙ্কডইন করবেন, পরে সব কিছুই করবেন একটা অ্যাকাউন্ট দিয়ে। মোহাম্মদ এমডি জাহিদ যে বললেন, ঠিক আছে? এটা দিয়ে আপনি সারা জীবনে সবকিছু করবেন, কোনো প্রবলেম নেই। ওকে? জাহিদ ভাইয়া যে প্রশ্ন করেছেন, একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা সবকিছু করলে এক সবকিছু মনে থাকবে। তো আপনি রেডি করতে থাকেন, তারপর আমরা নেসার উদ্দিন ভাইয়া বলেন। স্যার আরো স্যার, জি। পিন করাটা কি আগামী ক্লাসে শিখবো আমরা? জি জি, পিন করার নেক্সট ক্লাসে শিখবো। তাহলে কি স্যার এখন লিভ নিতে পারি স্যার? জি জি, লিভ নিয়ে নেবেন, ক্লাস শেষ। জি জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। হুম, জি, কি দেখাবেন? আসসালামু আলাইকুম। জি, মাসুমা বলেন। জি স্যার, আমরা যে যে অ্যাকাউন্ট এইমাত্র খোলা শিখাইলেন, হুম। এটা কি আমরা ক্লায়েন্টের জন্য করব না নিজের জন্য করব? নিজের জন্য, নিজের জন্য বানাবেন। নিজের জন্য বানালে পরে ক্লায়েন্টের সাথে এটা কি যুক্ত আমাদের হবে। পরবর্তীতে কাজ হবে? জি, এখানে আপনি পিন আর প্র্যাকটিস করবেন। পিনটা তো এখনো শিখিনি, যখন শিখবো তখন প্র্যাকটিস করবো আর কি। জি, আপাতত অ্যাকাউন্টটা বানিয়ে রাখবেন, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ। আমি যে লিঙ্ক অ্যাকাউন্টটা খুলছি সেটার তো পেজটা করি নাই, এটা পরে করলে সমস্যা হবে কি? না, আর আমরা যে অ্যাকাউন্ট এগুলো করতেছি এগুলোর জন্য আমরা তো ব্যবহার করতেছি না, এটা সমস্যা হবে না? বুঝি নেই।
আমরা এই যে বিজনেস অ্যাকাউন্ট করলাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট করলাম, এগুলো অ্যাকাউন্ট যে করতেছি, এগুলো তো আমরা কাজ করতেছি না, এগুলো কি সমস্যা হবে পরে? না, হবে না, প্রতিদিন একবার করে ঢুকবেন, তাহলে সমস্যা হবে না। জি। ওকে। জি, আর আমাদের আজকে কালকের কাজ কি হবে? বললাম তো, হোমওয়ার্ক? এটা পিন্টারেস্টের একটি অ্যাকাউন্ট করবেন, এটা হলো হোম। জি। ওকে। ওকে। ঠিক আছে ভাই, আপনাকে আমি দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আপনার কি জিমেল এখানে আছে? রেজাল্ট ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। জি, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার জিমেল এখানে আছে। হ্যাঁ, আছে স্যার। ওটা আমার জিমেলে আছে স্যার, আপনি একটু দেখেন। এটি জিমেল। জি। এখানে আসবো, এখান থেকে। আমার দেখেন স্যার, এই যে এই প্রবলেম গুলো দাঁড়ান, কেন আমি তো বুঝতেছি না। আপনাকে বোঝানোর থেকে আমি করে দেওয়া বেটার। ঠিক আছে। স্যার, বিস্তারিত যে তথ্যগুলো লেখার আগে এরকম পেজ চলে আসছে, মানে কিভাবে ওপেন হয়ে গেল? না, আপনি কন্টিনিউ গুগল দিছেন তাই। আমার এই যে আমি হচ্ছে যশোরে বাসা, আমার এখানে খিলক্ষেত থানা ঢাকা চলে আসছে। আমি সে যশোর দিয়েও তা নিচ্ছিল না। আমি বললাম তো, আপনি কন্টিনিউ গুগল দিছেন, এখন আস্তে আস্তে এগুলো সব চেঞ্জ করেন। রিয়া রিয়াজ কাজে এগুলো ইয়ে করবেন না। এই যে এগুলো আস্তে আস্তে চেঞ্জ করেন, শিরোনাম চেঞ্জ করেন, ইন্ডাস্ট্রি চেঞ্জ করেন, এগুলো সব আমি বলেছি ক্লাসে। ঠিক আছে। ও, এগুলো চেঞ্জ করলে হয়ে যাবে স্যার? হ্যাঁ, এগুলো সব চেঞ্জ করেন। আর ওকে। স্যার, এখানে উপরে যে ব্যানার পোস্টার ওইগুলো এগুলো কিভাবে? এগুলো সব চেঞ্জ করেন। এগুলো সব আমি ক্লাসে দেখিয়েছি, লিংক দেখিয়েছি, লিংক চেঞ্জ করা দেখিয়েছি, ইউআরএল চেঞ্জ করা দেখিয়েছি। ইউআরএল কি, কোনটা ইউআরএল? এটা না, জি স্যার। ইউআরএল এটা, ইউআরএল দেখিয়েছি, এগুলো সব দেখিয়েছি। ইন্ডাস্ট্রি দেখিয়েছি, সারাংশ দিয়েছি দিয়েছি, এগুলো সব চেঞ্জ করেন। ঠিক আছে। স্যার, উপরের ব্যানারটা কিভাবে দিব স্যার? এটা তো ক্যানভা, ক্যানভা দিয়ে বানাবেন। তারপর আমার এখানে এখানে গিয়ে তো স্যার ক্যানভা না, এটা কিভাবে তাহলে বানাবো স্যার? ক্যানভাতে যাবেন। ও, ক্যানভা লিখতে হবে? ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, ক্যানভাতে যাবেন। এগুলো ইজি কাজ। এই যে লগ ইনে যাবেন। ঠিক জি আছে। স্যার। লগ ইন অর সাইন আপ, এখানে কন্টিনিউয়াস দিয়ে দিবেন, তাহলেই হবে। সাইন আপ দিয়ে কন্টিনিউয়াস গুগল দিয়ে আপনার জি যে স্যার। জিমেলটা আছে, জিমেলটা দিয়ে দিবেন, শেষ। এটা আপাতত ফ্রি জি অ্যাকাউন্ট। স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে। জি স্যার। ওকে, জি বাকিটা স্যার। ক্লাস দেখবেন। জি স্যার। তাহলে কেটে দিলাম। ওকে। জি স্যার। মিট করে দিলাম আপনাকে। আচ্ছা স্যার। জি, জাহিদ ভাইয়া, পাসওয়ার্ড এক দিলেও সমস্যা নাই, ভিন্ন দিলেও সমস্যা নাই, এটা সম্পূর্ণ আপনার খুশি। প্রবলেমটা হলো, যদি পাসওয়ার্ড অনেক বড় না দেন, তাহলে একটা পাসওয়ার্ড ক্র্যাক করলে সবগুলা পাসওয়ার্ডই যাবে। আমি কি বুঝাতে পেরেছি জাহিদ ভাইয়া? যদি একটা 20 ওয়ার্ডের পাসওয়ার্ড দিয়ে দেন, অনেক কঠিন, সেটা ক্র্যাক করা কষ্টকর। কিন্তু আপনার পছন্দের মানুষকে দিয়ে দিলেন, একটা পাসওয়ার্ড দিলেন, সব গেল। টেকনো স্পার্ক 6 গো বলেন। জি নমস্কার স্যার। জি, নমস্কার, স্যার বলেন। আমি ওই আসলে এমনি তো একটা প্রাইভেট জব করি, তার মধ্যে দেখা গেছে যে বাসায় ফিরতে ফিরতে রাত হয়। যাক, সময় সুযোগের অভাব হোক বা নিজেরও মনোযোগিতার অভাব হোক,
আমি আপনার অনেক সবগুলি ক্লাস করার চেষ্টা করেছি, মাঝে দিয়ে 6 নম্বর ক্লাসটা আমি করতে পারিনি, যেটা সত্য। আর আমি ওই লিঙ্কডিন অ্যাকাউন্টটা এখনো স্যার খুলতে পারলাম না। আপনি খুলতে ভিডিওটা পারলাম না। জি বলেন। নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, তবে ওই আমার তো আপনার আইডি কার্ড নাই, নর্মালটা, স্মার্ট কার্ড নাই নর্মালটা, তবে আমার একটা পাসপোর্ট আছে। এখন আমি কি এটা পাসপোর্ট নিয়ে কোনো একটা টেলিকম দোকানে গিয়ে কি এটা করতে পারি? বা আপনি ওরা কি? আপনি আগে করবেন, ঠিক আছে? আপনি করে হুম, যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে টেলিকম দোকানে গিয়ে বলবেন আমাকে একটু খুলে দেন, তারা জি খুলে জি দিবে। জি। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই ক্লাসগুলোই আসলে মনোযোগ ছাড়া এগুলা করা সম্পূর্ণ এখানে মনোযোগের যথেষ্ট, আমি মনে করি, আমারটা বলতেছি, আমার মনোযোগের যথেষ্ট ঘাটতি আছে। তো হয়তো একাগ্রতারও ব্যাপার আছে, হয়তো জবের কারণে কখনো কখনো বের হয়ে যায়, কখনো কোনো বের হয়ে যেতে হয়, কখনো কোনো মানে সঠিক টাইমে ঢুকতে পারি না। এখন স্যার, জি, আপনার কি এই ধরনের কোনো বই বা কোনো লিটারেচার আছে কি আমাদেরকে, যেটা অন্তত আমি মনে করি আমার অন্তত উপকার হবে, আমি ওই না এরকম লিটারেচারটা বই দেব। আমি লিখিনি, এখনো বই আমি লিখিনি। আচ্ছা, আমাকে এই ধরনের কোনো লিটারেচার জাতীয় কিছু দেওয়া যায় কি স্যার? মানে আর কি একটা আপনি জাস্ট লিটারেচার। ক্লাসগুলো দেখবেন, জি ভিডিওগুলো দেখবেন তাহলেই হবে। বই থেকে আপাতত ভিডিওগুলোই মানুষ পছন্দ করে বেশি। ভিডিওগুলো দেখবেন, জি স্কিপ করে করে মানে এই পুশ দিয়ে দিয়ে দেখবেন, তাহলে বেটার হবে। লাগলে দুটো ডিভাইস দিয়ে দেখবেন, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। ওকে। জি জি। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে লিঙ্ক তাহলে। জি লিঙ্কডিনটা তো এমনিতে ওই নিজে নিজের মতো চেষ্টা করবো স্যার, না জি গুগলে গিয়ে? জি, গুগলে গিয়ে লিঙ্কডইন লিখবেন। জি। ওকে। ওকে। জি, নমস্কার। জি নমস্কার। হ্যাঁ নাহিদ, মুন বলেন। আদাব ভাইয়া। জি সেটা হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু বলি। সেটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আর ওয়েব স্ক্র্যাপারের মেইন ডিফারেন্সটা কি ডেটা লিমিট? না কারণ দেখা যাচ্ছে যে না তাহলে এটা কি ক্লায়েন্ট ডিমান্ড? না, বিষয়টা হলো যে ডাটা স্ক্র্যাপার হলো টেবিল সিলেক্ট করে, ঠিক আছে? আপনার আচ্ছা। একসাথে অনেকগুলো টেবিল যখন আপনি নেবেন, একটা ডাটাগুলো যদি একসাথে একটা টেবিলে সাজানো থাকে, সেই হুম। টেবিলটা নেওয়ার জন্য আপনার ডাটা স্ক্র্যাপার ইউজ করবেন। আর যখন ডাটাগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকবে, আচ্ছা, ঠিক আছে, তখন সরানো আপনার, হচ্ছে। হ্যাঁ তখন আপনার ওয়েব স্ক্র্যাপার ইউজ করবেন। বিষয়টা এটাই। আচ্ছা। এখন আপনি আরেক যদি মনে জি করেন এই যে ইয়েলো পেজেসে গিয়ে আপনি হুম, যদি দেখবেন যে ডাটাগুলো কিন্তু একভাবেই আছে, শুধুমাত্র দুই একটা ডাটা ছাড়া মোটামুটি সবগুলো ইয়েলো পেজেসে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিন্তু নিতে পারবেন, জি যেহেতু টেবিল হিসেবে আছে। তো টেবিল এজন্য হিসেবে আমি আচ্ছা। এইচটিএমএল একটু বুঝিয়েছি এজন্য, হ্যাঁ যাতে, আমি জি, এসটিএমএল বুঝি, বিকজ আমি হুম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি মানে সফটওয়্যার টাইম জাভাস্ক্রিপ্ট আমার ছিল আর কি। আর ও হুম ব্যাক এন্ডে ওরাকলটা শিখেছিলাম আর হুম হুম ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টটা করেছিলাম। হুম হুম। তো এসটিএমএল আমার প্রবলেম নাই। তো যেটা হচ্ছে ইমেলটা, আর আমার হোমওয়ার্কে আমি ইমেলটা দেখা যাচ্ছে যে আমি অ্যাড করিনি। তো ইমেলটা অ্যাড করার জন্য সেটাকে আবার আমার নতুন করে করতে হবে নাকি শুধুমাত্র যে টেক্সটে স্প্রেডশিটে গিয়েই ইমেলটা বসালে হবে? আপনার ইমেলটার জন্য ওই যে আলাদাভাবে মানে স্প্রেডশিট নতুন করে বসাতে হবে। কলাম যেটা। হ্যাঁ, নতুন করে কলাম দিয়ে দিতে হবে, কারণ আপনি তো সব সময় ইমেলটা পাবেন না। এবং যে দুইটি ওয়েবসাইটে দেখিয়েছি, ওই জি দুটো ওয়েবসাইটে কিন্তু ইমেল নেই। ইমেল জি দিয়ে কিন্তু আপনার ক্লায়েন্ট কন্ট্যাক্ট করবে। আর জি আপনি যেহেতু ব্যাকএন্ড পারেন, আপনি জি। পাইথন দিয়ে যদি পাইথনের কিছু বিউটিফাই আছে এবং আচ্ছা আরো কিছু আর কি এই প্রোগ্রাম আছে, আপনি একটু সার্চ দিয়ে দেখেন, তাহলে আপনি যে এই যে কন্ট্যাক্ট লিস্ট যে আছে ওইখান থেকে আচ্ছা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আপনাকে ঠিক এইটুকু হিন্ট আছে। দিলাম, ঠিক জি আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি। ওকে। হ্যাঁ শিশির ভাইয়া বলেন। জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে যে লিঙ্কডইন নিয়ে, বুঝছেন? জি কারণ আমার অ্যাকাউন্টটা তো আপনি ওপেন করে দিছিলেন,
তো এরপরে কিছুদিন আগে আমার এটা রেস্ট্রিক্ট হয়ে যায়। রেস্ট্রিক্ট জি। হয়ে যাওয়ার পর আপনি যে ফর্মুলাটা বলছিলেন যে রেস্ট্রিক্ট রিকভারি করার জন্য যা করতে হয়, রিয়েল পেজ দিতে হয়, তারপর হচ্ছে স্মার্ট কার্ড স্ক্যান করতে হয়, আমি সবগুলো করলাম। ওনারা একটা আমাকে ইমেল দিল যে 24 ঘন্টা ওয়েট করার জন্য বললো। তো 24 ঘন্টা ওয়েট করার পর আরেকটা ইমেল দিল যে না, একটা ভেরিফাই রেফারেন্স নাম্বার দিল। এখন এখানে একটা লিঙ্ক এসছে, আমি যখন লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পর একটা কিউআর কোডের স্ক্যানিং কোড আসে। তো হ্যাঁ, এখন স্ক্যানিং কোডটা আসলে এখানে তো আমি আর ঢুকতে পারতেছি না। আপনি শুধু লগ ইন করবেন। এখন লগ ইন করতে গেলে আমি নতুন করে যখন লগ ইন করতে যাই, ওনারা আবারও শুরু থেকে দেখায় কি যে আমি যে ভোটার আইডি কার্ড দিয়ে যে স্ক্যান করলাম, রিয়েল পেজ হ্যাঁ, দিলাম, ওনারা হ্যাঁ, বলে যে অলরেডি এটা জমা আছে। হ্যাঁ, আর জমা আমি তো হওয়া আছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ। আপনি যেটা করবেন, আমি সেকেন্ড বাসে দেখেছি না একটা ইয়ে দিতে, ওই যে অ্যাকাউন্ট, ওই যে অ্যাপ্লিকেশন করতে। তো অ্যাপ্লিকেশনটা করবেন টুইটারে গিয়ে। ও, তাহলে টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে নাকি? হ্যাঁ, টুইটারে গিয়ে আপনি ইয়ে করে বলেন যে আমারটা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাকে লাগলে আপনি ওই যে যে লাস্টের যেটা আছে ওইটাও দিয়ে দেন, ঠিক আছে? কিন্তু আমার জি যেটা মনে হয়, আপনি কি আমার মেসেজ দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এসএমএস দিছিলাম। তাহলে আমি আপনাকে যেটা বলি, আপনার ওইটা সে তখন যখন আপনি করেছিলেন জি জি। সেটা তখনকার মেসেজ, হুম। আপনি যখন স্ক্যান করেছিলেন সেই তখনকার মেসেজ। ওইটা পরের তো একটা এসেছিল। আমি তো একটা করলাম 11 তারিখে, 12 তারিখে একটা এসছে তো। আমি না, এটা আপনাকে আপনি যে আমাকে দিলেন তখন ওইটা 11 তারিখে মেসেজ আমি দেখলাম, মানে 11 তারিখে রেসপন্স মেসেজ, ঠিক আছে? ওইটা ওইটা বলছি। ওই ওই একই মেসেজ। তারপরও আপনার যদি মনে হয়, আপনি টুইটারে গিয়ে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি ওই জি জি। অ্যাপ্লিকেশনটা নিয়ে ওনাদেরকে বলতে পারেন যে আমি দিয়েছি, আমি 2 দিন ওয়েট করেছি, এখনো আমারটা আসেনি, একটু দিয়ে দেন। বুঝছি বুঝছি। ওকে? জি জি। কিন্তু আর নর্মালি তারা 7 দিন ওয়েট করায়। বুঝছি, ওকে? তাহলে কি আমি দিন ওয়েট করবো? হ্যাঁ, আমি আপনাকে দুইটা পোর্শনে আমি বললাম, ঠিক আছে? কারণ আপনি কি করবেন, আপনি করতে পারেন। আচ্ছা। আপনার যদি ওয়েট না হয়, আপনি টুইটারে গিয়ে ওনাদের নক দিতে পারেন আবার যে ভাইয়া আমার ওয়েট হচ্ছে না, আপনি একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আবার যে ইমেলটা দিলে এখানে আবার ওনারা আমাকে বললো যে এই ছবি, সিগনেচার এমনকি নাম ইনক্লুড করার জন্য। এটা তো আমি অলরেডি একবার করেছি, তাহলে আবার জি, কেন করবো? আপনাকে তাহলে তো আর করতে দিবে না। আবার নতুন করে করতে হবে নাকি? আপনাকে তো করতে দিবে না যদি আপনি ঠিকমতো করে থাকেন। আপনি হ্যাঁ হ্যাঁ ক্লিক হ্যাঁ। করে সামনের দিকে কি যেতে পারছেন? না। তাহলে এটাই তো বললাম, আপনাকে তো আর করতে দিবে না। আপনার হুম হুম। অ্যাপ্লিকেশনটি পেন্ডিং অবস্থায় আছে। তো আপনি সেক্ষেত্রে যেটা বললাম, আপনি লিঙ্কডইনে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, যেভাবে আমি দেখিয়েছি, যে জি আমারটা হচ্ছে না এখনো, আমি ওয়েট করছি, আপনি আমারটা একটু দিয়ে দেন। আমি বুঝতে পেরেছি, যেভাবে আমি বলেছি ওভাবে করলেও আর কি হবে। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? জি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের লিন্ডিং আমাদের মোবাইলে কতদিন থাকবে? আমাদের লিঙ্কডইন আমাদের মোবাইলে আজীবন থাকবে। জেসমিন আক্তার, আমাদের লিঙ্কডইন আমাদের মোবাইলে যে পর্যন্ত লগ আউট না করব সেই কয়দিন থাকবে। ওকে? বিষয়টা ক্লিয়ার? তো আপনাদের আর যেহেতু কোনো কোশ্চেন নেই, এবং ভেরিফাই করতে নর্মালি আপনাদের ভেরিফাই করতে আপনাদের লাগবে হলো, নর্মালি তারা 7 থেকে 14 দিন চায় ওদের অনুযায়ী, 7 থেকে 14 দিন। আপনি যদি চান, যেটা আমি বলেছি, 3 দিন পরে আপনি গিয়ে ওই ক্লাসে যে আমি দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশন করে আপনি বলতে পারেন যে আপনার আহ, 3 দিন হয়ে গিয়েছে, আপনি একটু আমাকে একটু আগিয়ে দেন। ওনাদের একটু নক দিলে ওনারা আপনার যে কেসটা আছে একটু আগিয়ে দেয়। বিষয়টা এটাই। আমি কি বুঝতে পেরেছি, মৃদুল, পাউল ভাইয়া? ওকে, তাহলে আপনাদের সব কোশ্চেনের আনসার পেয়ে গিয়েছেন। তাহলে আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আদাব, গুড নাইট।